ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের এই সেশনটা হচ্ছে হাউ টু ক্রিয়েট আ কন্টেন্ট ব্রিফ ফ্রম স্ক্র্যাচ। ওকে, সো জিনিসগুলো প্রত্যেকটা জিনিস একটু আমরা ক্লিয়ারলি বোঝার চেষ্টা করি যে আমরা সেশনের মধ্যে কি পাচ্ছি না পাচ্ছি, কিভাবে যাব না যাব। ওকে, সো ফার্স্ট অফ অল কন্টেন্ট ব্রিফ সম্পর্কে, কন্টেন্ট ব্রিফ দেখতে কিভাবে হয় বা কোন কোন স্টেপস ফলো করে আমরা যাব, কি কি স্টেপস মেনটেন করতে হবে না কি কি করতে হবে, প্রত্যেকটা জিনিস আমরা এখানে আজকে সেশনে শিখবো। বাট যে জিনিসটা একটা ডিসক্লেমার আমি দিতে যাচ্ছি সেটা হচ্ছে একটা কন্টেন্ট ব্রিফ ক্রিয়েট করতে আমার পার্সোনালি এখন 2 দিনের মতো সময় লাগে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ফলো করতে। সো আমাদের এই, যেহেতু আমি প্রত্যেকটা স্টেপস ইন ডিটেলস দেখাতে যাচ্ছি, তো আমি কোন স্টেপ বাদ দিব না, তাই আমরা এই যে হাউ টু ক্রিয়েট এ কন্টেন্ট ব্রিফ, এই সেশনটাকে 2 অথবা 3 যতটা ভাগে ভাগ করা যায় ওরকম করে করব। ঠিক আছে, যাতে করে কোন স্টেপস গুলো আমরা বাদ না দিই। সো নাও দ্য থিং ইজ, আমার স্ক্রিনটা আমি শেয়ার করি, আস্তে আস্তে আমরা প্র্যাকটিক্যাল স্টেপস এর দিকে চলে যাই। সো কন্টেন্ট ব্রিফ কার মেথোডোলজিতে ক্রিয়েট করছি, কোরেট বা গুবরের মেথোডোলজিতে ক্রিয়েট করছি। So, এই সেশনটা করার সবচেয়ে মেন ইস্যুটা বা সবচেয়ে মেন রিজনটা এটাই ছিল, আমরা আমাদের এজেন্সির জন্য 2 দিন আগে কন্টেন্ট ব্রিফ ক্রিয়েটারের পোস্ট দিয়েছিলাম, ভ্যাকেন্সি দিয়েছিলাম, ঠিক আছে, হ্যাঁ ভাই রেকর্ড পাওয়া যাবে ইনশাল্লাহ। সো থিং ইজ, আমার কাছে যতগুলো কন্টেন্ট ব্রিফের স্যাম্পল আসছে ওটার মধ্যে 99%, অনেস্টলি 99% এর ব্রিফ স্যাম্পলটা সিম্যান্টিক অ্যাসিওর ছিল না। এটা কি চ্যাট জিপিটি থেকে ক্রিয়েট করছে না কি থেকে ক্রিয়েট করছে আমি জানি না, বাট ওটা ছিল একটা গুগল ডক্স এর মধ্যে। বেসিক্যালি কন্টেন্ট ব্রিফটা হয় একটা গুগল শিটের মধ্যে, আমরা একটু পরে চলে যাচ্ছি ওই জায়গার মধ্যে কি কি এলিমেন্টস হয় না হয়। তো আমি আসলে অনেক অবাক হইলাম যে আমাদের কান্ট্রিতে লাইক এখনো মানে কন্টেন্ট ব্রিফ ক্রিয়েট কেমনে করতে হয় ওটা তো দূরের কথা, একটা কন্টেন্ট ব্রিফ দেখতে কিরকম হয় সেটা পর্যন্ত মানুষ জানে না। সো আমার আজকের এই সেশনটা ক্রিয়েট করা একদম সিম্পল একটা রিজন হচ্ছে সেটা, যাতে আজকের পর থেকে প্রত্যেকে যাতে কন্টেন্ট ব্রিফ লিস্ট নিজের সাইটের জন্য, নিজের ক্লায়েন্টের সাইটের জন্য ক্রিয়েট করতে পারে। আসেন তাহলে আমরা চলে যাই প্র্যাকটিক্যাল স্টেপে। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? এই সাইফুল ভাই, আপনি কাইন্ডলি কথা বলিয়েন, কোনো কোয়েশ্চেন মানে এই ধরনের ইস্যু থাকলে আপনি একটু কাইন্ডলি জানাইয়েন। স্ক্রিনটা কি দেখা ঠিক যাচ্ছে? আছে, স্ক্রিন ভিজিবল, স্ক্রিন ভিজিবল। ওকে ওকে, লেটস গো টু দ্য প্র্যাকটিক্যাল স্টেপস। আসেন আমরা স্টেপ বাই স্টেপের মধ্যে চলে যাই। প্রথমত কথা হচ্ছে, আহ প্রথমে আমরা ফ্রেমওয়ার্কটা একটু বোঝার চেষ্টা করি, একটা কন্টেন্ট ব্রিফের মধ্যে এলিমেন্টস কি কি থাকে সেইগুলো একটু আমরা বোঝার চেষ্টা করব। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে একটা কন্টেন্ট ব্রিফের মধ্যে মেনলি 4টা কলম থাকে। কয়টা কলম? 4টা কলম। প্রথম যে কলমটা হচ্ছে সেটাকে আমরা বলি কনটেক্সচুয়াল, কনটেক্সচুয়াল ভেক্টর। ঠিক আছে, এই জিনিসগুলো কি কেমনে ক্রিয়েট করতে আস্তে আস্তে যাবো, প্রথমে কলামস গুলো বুঝে নেন। সেকেন্ড নাম্বারটা হয় কনটেক্সচুয়াল, কনটেক্সচুয়াল হায়ার আরকি। ঠিক আছে, থার্ড যে জিনিসটা আমরা মাথায় আনবো সেটা হচ্ছে আর্টিকেল ম্যাথোডোলজি, ম্যাথোডোলজি। আর সবার শেষে যে জিনিসটা আসে সেটাকে বলি আমরা কনটেক্সচুয়াল কানেকশনস। স্টেপ বাই স্টেপ বুঝার চেষ্টা করবেন। আর আমি অলরেডি সেশন শুরু হওয়ার আগে প্রত্যেকে বলেছি নিজের একটা টপিকটা হাতে রাখতে, যাতে করে আপনারাও আমার সাথে কন্টেন্ট ব্রিফটা ক্রিয়েট করতে পারেন। ঠিক আছে, সো প্রথম কথা হচ্ছে এই জিনিসটাকে একটু বুঝার চেষ্টা করবেন। তাহলে কলাম হচ্ছে কয়টা? কলাম হচ্ছে বেসিক্যালি 4টা। আর এই 4টা হচ্ছে কি কি? এই 4টা হচ্ছে এই 4টা। প্রথমটাকে আমরা বলবো কন্টেক্সচুয়াল ভেক্টর, সেকেন্ড জিনিসটাকে আমরা বলবো কন্টেক্সচুয়াল হায়ারার্কি, 3 নাম্বারটাকে আমরা বলবো আর্টিকেল মেথোডোলজি, সবার শেষে যে জিনিসটা বলবো সেটাকে বলবো হচ্ছে আমরা কন্টেক্সচুয়াল কানেকশন। নাও দ্য থিং ইজ, এই 4টা ছাড়া একটা আর্টিকেল মেথোডোলজির মধ্যে আর কোনো কলাম থাকে না। যদি আপনারা অন্যান্য কলামস গুলো দেখে থাকেন কোনো কন্টেক্সচুয়াল মানে কন্টেন্ট ব্রিফের মধ্যে, সেটার একদম ইজিয়েস্ট মিনিং হচ্ছে ওইটা কোরের মেথোডোলজি হিসেবে ক্রিয়েট করা না। ঠিক আছে, তো আমি বলবো যে এটার রেকর্ডিং থাকবে, প্লাস সাইড বাই সাইড লেকচারের সময় আপনারা নোট ডাউন করলে এটা আরো ভালো হয়। আচ্ছা, তাহলে কয়টা কলম থাকতেছে? 4টা। প্রথমটার নাম হচ্ছে কন্টেক্সচুয়াল ভেক্টর, সেকেন্ডটার নাম হচ্ছে কন্টেক্সচুয়াল হায়ারার্কি, 3 নাম্বারটার নাম হচ্ছে আর্টিকেল মেথোডোলজি, 4 নাম্বারটা হচ্ছে আমাদের কন্টেক্সচুয়াল কানেকশন। আশা করি এখানে কারো কোনো সমস্যা নেই। এখন দেখেন, এটার মধ্যে এই যে প্রথম যে 2টা জিনিস আছে, এই 2টা জিনিস হচ্ছে বেসিক্যালি ম্যাক্রো সিমেন্টিক্স এর আন্ডারে পড়ে। ঠিক আছে, আর এর পরে যে 2টা জিনিস আছে সেগুলো পড়ে হচ্ছে আমাদের মাইক্রো সিমেন্টিক্স এর আন্ডারে। ঠিক আছে, এখন ম্যাক্রো আর মাইক্রোর দিকে আমরা একটু বুঝার চেষ্টা করি, ম্যাক্রো সিমেন্টিক্স জিনিসটা কি আর মাইক্রো সিমেন্টিক্স জিনিসটা কি। ঠিক আছে, আশা করি এই রিলেটেড
স্ক্রিন দেখতে পাচ্ছি না, এটা কে বলতেছে ভাই? স্ক্রিন কি দেখা যাচ্ছে নাকি যাচ্ছে না একটু বলেন তো। স্ক্রিন দেখা হঠাৎ যাচ্ছে, একদিন, আমরা দেখতে পাচ্ছি। Clear। তো রাসেল ভাই কাইন্ডলি একটু নেট ঠিক করেন। আচ্ছা যাই হোক, তো আমরা ওইদিকে চলে যাই। আচ্ছা, সো রেকর্ড হচ্ছে আমাদের, হ্যাঁ রেকর্ড হচ্ছে। আচ্ছা কি বলি, তো আমরা একটু আগে বললাম যে আমাদের এই যে চারটা কলামের মধ্যে প্রথম দুইটা হচ্ছে ম্যাক্রো সিম্যান্টিক্স, বাকি দুইটা সেকেন্ড দুইটা আর্টিকেল মেথোডোলজি আর কন্টেক্সচুয়াল কানেকশন, সেগুলো হচ্ছে মাইক্রো সিম্যান্টিক্স। আসেন ম্যাক্রো আর মাইক্রো সিম্যান্টিক্সটা একটু বোঝার চেষ্টা করি। বেসিক্যালি এটা বোঝার জন্য আমরা একটা আর্টিকেল খুললাম, যে আর্টিকেলটা দেখে আসলে আমি কন্টেন্ট ব্রিফ বানানো শিখছি, যেটার মাধ্যমে আমাদেরকে কোর্সের মধ্যে শেখানো হয়েছিল। সো দেখেন এখানে একটা আর্টিকেল দেওয়া আছে, 20 হেলথ বেনিফিটস অফ ড্রিঙ্কিং ওয়াটার, ফিজিক্যাল, সাইকোলজিক্যাল এন্ড নিউট্রিশনাল। ঠিক আছে, এখানের মধ্যে ম্যাক্রো কোনটা মাইক্রো কোনটা ওটা আমরা একটু বোঝার চেষ্টা করব, ব্যাপারটা বুঝার চেষ্টা করিয়েন। ম্যাক্রো সিম্যান্টিক্স হচ্ছে একটা ওয়েব সাইটের অথবা একটা ওয়েব পেজের সেই সকল কম্পোনেন্টস যেগুলা একটা ক্রলার অথবা স্পাইডার অ্যানালাইজ করতে পারে। কথাটা বুঝিয়েন। ম্যাক্রো সিম্যান্টিক্স হচ্ছে, আমি এখানে আরেকবার লিখি এই জিনিসগুলা। সো একটা হচ্ছে ম্যাক্রো, আমি একটু জুম করি আপনারা দেখার জন্য। একটা হচ্ছে ম্যাক্রো সিম্যান্টিক্স, আরেকটা হচ্ছে আমাদের মাইক্রো সিম্যান্টিক্স। ঠিক আছে, এটাকে বুঝবেন এইভাবে। এই যে প্রথমটা যেটা আমি বললাম, ম্যাক্রো সিম্যান্টিক্স হচ্ছে একটা ওয়েব পেজের এমন কিছু এলিমেন্ট যেগুলো শুধুমাত্র, শুধুমাত্র না অ্যাকচুয়ালি, ওয়েব যে ক্রলার আছে বা যে স্পাইডার আছে সে অ্যানালাইজ করতে পারে। ফর এক্সাম্পল, আমি যদি একটা ওয়েব পেজ খুললাম, একটা ক্রলার এখানে যখন আসবে, সবার আগে সে কি দেখবে? সবার আগে সে দেখবে, এখানে আমি বেশি ডিটেলসে যাবো না, কিন্তু এই পেজের মধ্যে যা যা আছে ওটাকে বোঝানোর চেষ্টা করব, আমরা টেকনিক্যালের দিকে আর তেমন যাব না। সো যা বলছিলাম, ক্রলার যখন আসবে সবার আগে সে দেখবে হচ্ছে কি, আমি যদি এখানে আহ ইউআরএল হচ্ছে সবার আগে ক্রলার দেখবে। তারপর সে আমার দেখবে যে এই যে আমার এখানে যে H1টা আছে, সে আমার ক্রলার এটা দেখবে। তারপর সে আমাদের কি কি অ্যানালাইজ করবে, এই যে আমরা H2 যেগুলো আছে, আমি যদি আমার, হ্যাঁ এক্সটেনশন থেকে বলার চেষ্টা করি, সো আমার H2 H1 যে হেডিংস গুলো আছে সেটা দেখবে, আর হেডিং গুলো লেভেল গুলো দেখবে। আপাতত ক্রলার প্রথমত এই জিনিসগুলো দেখবে। প্রথমে আমি কি বললাম, ইউআরএল দেখবে, তারপর হচ্ছে আমাদের হেডিং দেখবে, তারপর হচ্ছে কি আমাদের হেডিং লেভেল দেখবে। এগুলো ভাই আমি কোনোটা নিচ থেকে বানাই বলতেছি না, গুগলে পেটেন্টে যান, প্রত্যেকটা জিনিস এখানে লেখা আছে যে একটা ক্রলার কিভাবে সাইট অ্যানালাইজ করে। ওকে, সো এইটুকু তো আমরা বুঝলাম। এখন কথা হচ্ছে, তো আমি কি বললাম যে ম্যাক্রো সিম্যান্টিক্স হচ্ছে একটা ওয়েব পেজের সেই সকল এলিমেন্ট যেগুলো শুধুমাত্র একটা রোবট প্রথম দিকে কি করতে পারে, অ্যানালাইজ করতে পারে। নাও দ্য থিং ইজ, আপনাদের প্রত্যেকের মনে একটা কোয়েশ্চেন আসতে পারে, তাহলে ভাইয়া এই যে এখানে যে কন্টেন্ট গুলো দেওয়া আছে, রোবট কি সেটা পড়ে না, বা ক্রলার কি সেটা অ্যানালাইজ করে না? অ্যাকচুয়ালি একটা ক্রলার বা একটা স্পাইডার কখনো পুরো কন্টেন্টটা সে পড়ে না। অ্যাকচুয়ালি কন্টেন্টটা বোঝার জন্য কিছু অ্যালগোরিদম সেট করা থাকে। ফর এক্সাম্পল, সে অ্যানগ্রামস গুলোকে দেখে, ফর এক্সাম্পল সে ফ্রেজ সিকোয়েন্সেস গুলোকে দেখে, ফর এক্সাম্পল সে কোঅকুরেন্সেস গুলোকে দেখে। এগুলো দেখে সে বুঝে নেয়, ওকে সো প্রথমত আমি হেডিং গুলো দেখছিলাম, হেডিং এ এটা নিয়ে কথা হইতে পারছে, তারপর আমি অ্যানগ্রামস এগুলো পাইলাম, কোঅকুরেন্স এগুলো পাইলাম, দ্যাট মিনস এই পুরো কন্টেন্টটা এই নলেজ ডোমেনের আন্ডারে পড়ে। কথাটা বুঝিয়েন, একটা ক্রলার কিভাবে একটা কন্টেন্ট অ্যানালাইজ করে। সো যে জিনিসটা বলতে যাচ্ছিলাম, একটা ক্রলার অ্যাকচুয়ালি একটা ওয়েব পেজের যে এলিমেন্ট গুলোকে দেখে সেটাকে বলি আমরা ম্যাক্রো সিম্যান্টিক্স। সিমিলারলি একটা ইউজার যে কম্পোনেন্টস গুলোকে দেখে সেগুলোকে বলি আমরা মাইক্রো সিম্যান্টিক্স। এখন ব্যাপারটা হচ্ছে, এখানে একদম ইজিয়েস্ট করার জন্য, ইউজার তো ভাই এগুলোও দেখতেছে তাই না, বাট আপাতত জাস্ট আমরা বোঝার জন্য এটা বলবো যে কন্টেন্ট যে মাঝখানে আপনারা দেখতে পাচ্ছেন, এগুলোকে আমরা বলবো যে মাইক্রো সিম্যান্টিক্স এর আন্ডারে পড়তেছে। তো সহজ করে যদি বলতে যাই, এখানে পুরো একটা যদি একটা ওয়েব পেজ থাকে, ওটার মধ্যে ম্যাক্রো সিম্যান্টিক্স গুলো কি কি? প্রথম কথা হচ্ছে ইউআরএল। এখন ইউআরএল তো আর আমার কন্টেন্ট ব্রিফের মানে অংশ না, ইউআরএল চলে গেছে আমার টপিক্যাল ম্যাপে, সো ইউআরএল বাদ। তো বাকি কি কি থাকে? বাকি থাকে আমাদের হেডিংস আর হেডিং লেভেলস। সো আমি যদি কন্টেন্ট ব্রিফের দিকে চলে যাই, এই যে কন্টেক্সচুয়াল ভেক্টরটাকে যদি আমি ট্রেডিশনাল এসইও এর ভাষায় বলতে যাই, সহজ করে বলতে গেলে এটা হচ্ছে হেডিংস। তো কোয়েশ্চেন হচ্ছে, ভাইয়া তাহলে এটা যদি আসলে হেডিংস হয়, তাহলে আপনি হেডিংস না লিখে কন্টেক্সচুয়াল ভেক্টর লিখলেন কেন? এটার সিম্পলেস্ট আনসার হচ্ছে, সিম্যান্টিক এসইও তে আমরা প্রত্যেকটা জিনিস পেটেন্ট আকারে, মানে পেটেন্টে যেভাবে লেখা আছে ওটাকে ফলো করে থাকি। পেটেন্টের মধ্যে হেডিংস বলতে আমরা কোনো কিছু পাই নাই, ওখানে কন্টেক্সচুয়াল ভেক্টর লেখা, তাই আমরা এই জিনিসটাকে কন্টেক্সচুয়াল ভেক্টরই বলবো। সো এই কন্টেক্সচুয়াল ভেক্টরের মধ্যে সবচেয়ে ইজি করে যদি আমি বলি, এই জিনিসটা হচ্ছে কি আমার H1, তাই না? সো আমি যদি এখানে লিখি, আমি যদি এখানে লিখে ফেলি দিস থিং, সো এটা হচ্ছে কি আমার কন্টেক্সচুয়াল ভেক্টর। এখন এর হায়ার আর কি,
হায়ারার্কি বলতে কি বোঝায়? যদি ট্রেডিশনাল ভাষায় বলি, যেহেতু এখানে আমরা সবাই ট্রেডিশনাল থেকে সুইচ করছি, তো ট্রেডিশনাল ভাষায় বলতে গেলে এটা হচ্ছে আমাদের হেডিং লেভেল, H1। আবারও কোয়েশ্চেন, ভাইয়া আমি বারবার এই জিনিসটা বলতেছি, কেন হেডিং না লিখে আপনি একটু বেশি ফ্যান্টাসাইজ করে কন্টেক্সচুয়াল হায়ারার্কি লিখছেন? রিজন সিম্পল, আমরা প্রত্যেককেই লাইক উৎসাহিত করে পেটেন্ট পড়ার জন্য, আর পেটেন্টে যেভাবে করে লেখা আছে ওটাকে আমরা ফলো করি। সবসময় আমরা হেডিং পড়ে পড়ে গেলাম, এখন পেটেন্টে যাই দেখলাম কন্টেক্সচুয়াল হায়ারার্কি, মাথা ঘুরে যাবে। দ্যাটস ওয়াই আমরা পেটেন্টে যেভাবে লেখা আছে ওটাকে ফলো করছি। ওকে, সো দ্য থিং ইজ হেডিং লেভেল আমরা এখানে দিয়ে দিলাম। তো এই দুইটা জিনিস যেহেতু আমরা একটু আগে বললাম যে স্পাইডার এগুলো অ্যানালাইজ করতে পারে, দ্যাটস ওয়াই এগুলো হচ্ছে আমাদের ম্যাক্রো সিমান্টিক্স এর কম্পোনেন্ট। এখন আসতেছে বাকি দুইটা জিনিস, ভাইয়া কি? বাকি দুইটা জিনিস হচ্ছে, এই দুইটা জিনিস বুঝার আগে আগে বুঝে ফেলেন যে কন্টেন্ট ব্রিফটা অ্যাকচুয়ালি ক্রিয়েট কেন করা হয়, এটা একটু বুঝার চেষ্টা করেন। টপিক্যাল ম্যাপের মধ্যে আমরা টপিকস খুঁজে বের করলাম, র টপিক্যাল ম্যাপ ক্রিয়েট করলাম, প্রসেস টপিক্যাল ম্যাপ ক্রিয়েট করলাম। ঠিক আছে, আশা করি যারা বুঝতেছেন না আস্তে আস্তে এই জিনিসগুলো ক্লিয়ার হবে, আর যারা অলরেডি আমাদের টপিক্যাল ম্যাপ ওয়ার্কশপে ছিলেন ওরা মোটামুটি বুঝতেছে। যাই হোক, আমরা ওইদিকে যাচ্ছি না, যেহেতু আমরা ব্রিফে আছি, ব্রিফ নিয়ে কথা বলি। তো যে জিনিস নিয়ে কথা বলতেছিলাম, সো টপিক্যাল ম্যাপের মধ্যে তো আমরা অলরেডি টপিকস এন্ড সবকিছু ক্রিয়েট করলাম, ওটার জন্য টাইটেল থেকে শুরু করে মেটা ডেসক্রিপশন, ইমেজ ইউআরএল, অল্ট ইমেজ ট্যাগ, প্রত্যেকটা জিনিস ক্রিয়েট করে ফেললাম। ওইটার পর প্রত্যেকটা টপিকের জন্য আমরা একটা একটা কি ক্রিয়েট করি? কন্টেন্ট ব্রিফ ক্রিয়েট করি। এই কন্টেন্ট ব্রিফটা ক্রিয়েট করার রিজনটা হচ্ছে এইটা, যাতে করে আপনি আপনার রাইটারকে প্রপার একটা গাইডলাইন দিতে পারেন যে সে কি লিখবে কি লিখবে না। ঠিক আছে, ইন জেনারেল হয় কিরকম, আমরা একটা কিওয়ার্ড রিসার্চ করি, কিওয়ার্ড রিসার্চটা করে ডাইরেক্টলি রাইটারকে দিয়ে ফেলে, হয়তো ছোটখাটো কিছু ইনস্ট্রাকশন দিই, তারপর রাইটার তার মনের ইচ্ছা মতো কি করে ফেলে, লিখে ফেলে। হয়তো সে চ্যাট জিপিটি থেকে লেখে না কোথেকে লেখে, আপনার বুঝার কোনো স্কোপ নাই। পরে দিয়ে আপনার কন্টেন্ট র্যাঙ্ক হয় না, আপনি বলেন দূর ওয়েট তো কাজ করতেছে না। নাও আপনি যখন কন্টেন্ট ব্রিফটা ক্রিয়েট করবেন, আপনার স্টেপ বাই স্টেপ আমরা যখন যাবো দেখবেন যে আমরা কতটুকু অ্যানালাইজ করি, যাতে করে রাইটার একদম প্রপার একটা গাইডলাইন পায়। আর ওই রাইটারের যে গাইডলাইনটা, সেটা আমরা দিই এখানে আর্টিকেল মেথোডোলজির মধ্যে। এই আর্টিকেল মেথোডোলজি লেখার জন্য কি কি লিখতে হবে না লিখতে হবে সেটা আমরা তো দেখাবোই, বাট আমরা আপাতত এটা বলে রাখতেছি, আর্টিকেল মেথোডোলজির মধ্যে আমরা রাইটারকে ইনস্ট্রাকশন দিই। ইনস্ট্রাকশনের মধ্যে কি কি থাকতে পারে? থাকতে পারে আপনার এই হেডিং এর ফরম্যাট, থাকতে পারে আপনি তাকে বিভিন্ন ইনস্ট্রাকশন দিলেন যে তুমি এটাকে এত ওয়ার্ডস এর মধ্যে লিখবা, বা তুমি এখানে কখনো এই এই জিনিসগুলো ইউজ করবা না, বা তুমি কখনো এইখানে এই জিনিসটা ইউজ করতে হবেই, এটা তোমাকে করতে হবেই। মানে এই ধরনের যে ইনস্ট্রাকশনস গুলো, সেগুলো দিচ্ছি আমরা কোথায়? আর্টিকেল মেথোডোলজিতে। লাস্ট বাট নট লিস্ট চলে আসতেছি কি আমাদের কন্টেক্সচুয়াল কানেকশনস। অ্যাজ আপনারা সবাই জানেন, শুদ্ধ বাংলা ভাষায় বলতে গেলে ইন্টারনাল লিঙ্কিং বলি, বাট ইন্টারনাল লিঙ্কিং বলতে আবারও সেম জায়গায় আমরা পেটেন্টে কিছু পাচ্ছি না, বাট সেটাকে পেটেন্টের মধ্যে কন্টেক্সচুয়াল কানেকশন বলা হয়েছে বলে আমরাও কন্টেক্সচুয়াল কানেকশন বলতেছি। নাও দ্য থিং ইজ, এই কন্টেক্সচুয়াল কানেকশনের মধ্যে কোথায় কোন আর্টিকেল থেকে কোন প্যারা থেকে কিভাবে ইন্টারনাল লিঙ্ক করতে হবে, কোনটা অ্যাঙ্কার টেক্সট হবে, আর কোন আর্টিকেলের মধ্যে ইন্টারনাল লিঙ্ক হবে, প্রত্যেকটা জিনিস আমরা এখানে কি করব? আমরা এখানে গাইড করব। ব্যাপারটা বুঝে যাইয়েন। তাহলে এখানে আমার কাছে কন্টেন্ট ব্রিফের মধ্যে আপাতত আমরা এতক্ষণের মধ্যে কি কি শিখছি আমি আরেকবার বলতেছি। প্রথমত আমরা শিখলাম ম্যাক্রোসিম্যান্টিক্স কি জিনিস, সেকেন্ডলি আমরা শিখলাম মাইক্রোসিম্যান্টিক্স কি জিনিস, তারপরে আমরা শিখলাম কি প্রথমত কন্টেক্সচুয়াল ভেক্টর বলতে আমরা কি বুঝি, তারপর আমরা শিখলাম কন্টেক্সচুয়াল হায়ারার্কি বলতে আমরা কি বুঝি, তারপর আমরা শিখলাম আর্টিকেল মেথোডোলজি কি, এটার মধ্যে কি কি ইনক্লুডেড হয়, লাস্ট বাট নট লিস্ট আমরা শিখলাম কন্টেক্সচুয়াল কানেকশনস কি আর এখানে কি কি ইনক্লুডেড হয়। এই পার্টের মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস মিসিং, সেটাও আমি বলে দিচ্ছি। একটা বেসিক্যালি যদি আমি বলতে যাই, একটা কন্টেন্ট ব্রিফের মধ্যে কন্টেন্টকে মেনলি আমরা দুই ভাগে ভাগ করি। দেখেন আমি এখন কিন্তু আপনাদেরকে কোরের মেথোডোলজি হিসাবে কন্টেন্ট ব্রিফ কিরকম হয় আর যে কোনো সো কল এসইওস দের মতে কন্টেন্ট ব্রিফ কিরকম হয়, দুইটার মধ্যে পার্থক্য দেখাবো একটা সাইটের মধ্যে। এটা হচ্ছে মজার জিনিস। তো দেখেন আসেন, বেসিক্যালি আমি যদি এই আর্টিকেলটা খুলি আর এখানে যদি আমি ডিটেল এক্সটেনশন থেকে আমি যদি এই জিনিসগুলো দেখতে পারি, তাহলে আপনি দেখবেন এখান থেকে আমি মোটামুটি সবগুলো হেডিংস দেখতে পাচ্ছি। এখন আপনি যদি এই হেডিংস গুলো অ্যানালাইজ করেন, এই হেডিংস গুলোকে অ্যানালাইজ করলে আমি বলবো যে আমার এই ওয়েব পেজের মধ্যে দুই ধরনের কন্টেন্ট আছে। ব্যাপারটা বুঝিয়েন, দুই ধরনের বলতে কি, কন্টেন্ট ব্রিফের মধ্যে আমরা কন্টেন্ট ব্রিফকে দুই ভাগে ভাগ করি। এক নাম্বার ভাগ মেইন কন্টেন্ট, দুই নাম্বার ভাগকে বলি আমরা হচ্ছে সাপ্লিমেন্টারি কন্টেন্ট। বোঝার চেষ্টা করবেন মেইন কন্টেন্ট জিনিসটা কি।
মেইন কন্টেন্টটা হচ্ছে ইউজারের যে ইন্টেন্ট আছে, বা আমার এই যে এখানে এই ইন্টেন্ট বলতে কি বোঝাচ্ছে দেখেন, আপনি যখন এই যে H1টা পড়লেন সেটা কি বলতেছে, হেলথ বেনিফিটস নিয়ে কথা বলতেছে। কিসের হেলথ বেনিফিটস, কোন এন্টিটির হেলথ বেনিফিটস, ওয়াটারের হেলথ বেনিফিটস, ঠিক আছে। যদি কোনো ইউজার এখানে ল্যান্ড করে, তার মানেটাই হচ্ছে আমি আমার এই পেজকে এমন ভাবে অপটিমাইজ করেছি, কার জন্য অপটিমাইজ করেছি, সেই সকল ইউজারদের জন্য যারা হেলথ বেনিফিটস জানতে চাচ্ছে কিসের, পানির। কথাটা বুঝিয়েন। এই রিলেটেড যতগুলো কথাবার্তা বলবো প্রত্যেকটা জিনিস আমার মেইন কন্টেন্টে কভার আপ হবে। কথা কি বুঝে গেছে? এরপর সাপ্লিমেন্টারি কন্টেন্টে কি আসতেছে, সাপ্লিমেন্টারি কন্টেন্ট, সাপ্লিমেন্টারি ওয়ার্ড থেকে আপনি বুঝতে পারতেছেন, ওখান থেকে মেইনলি আমরা অন্যান্য জিনিস নিয়ে কথা বলি, খুব বেশি বলি না। রেশিও যদি মেইন আর সাপ্লিমেন্টারি কন্টেন্টের মধ্যে বলি সেটা হচ্ছে 70-30 আপনি রাখতে পারেন, অথবা 75-25 আপনি রাখতে পারেন। দ্যাটস দ্য আইডিয়াল রেশিও যেটা আমি রাখি, ঠিক আছে। সো মেইন কন্টেন্ট কি, সাপ্লিমেন্টারি কন্টেন্ট কি, এখান থেকে আমি যদি বুঝাই, আমি যদি এই দেখেন এখানে যদি আমরা হেডিং লেভেলস গুলো দেখি, দেখেন H2 H2 H2, দেখেন প্রত্যেকটা জিনিস H2, ঠিক আছে, এদের মাঝখানে H3 ও আছে। কিন্তু আপনি কখনোই যদি কি বলি, আপনি যদি চশমা আরো দুইটা লাগায়ও খুঁজেন, মাঝখানে কোনো H4 H5 এগুলো পাবেন না। বাট একটা সার্টেন লেভেলের পর আপনি দেখেন এখানে H4 H3 এগুলো আছে। দ্যাট মিনস এখানে উপরের দিকে হচ্ছে আমার মেইন কন্টেন্ট, তারপর একটা চলে আসছে কন্টেক্সচুয়াল বর্ডার অথবা সিবি, তারপরে জিনিসগুলো আপনি যদি কোয়েশ্চেন গুলো দেখেন সেগুলোকে বলতেছি আমরা সাপ্লিমেন্টারি কন্টেন্ট। ইউজুয়ালি যারা সিমেন্টিক এসইও প্রো অথবা যারা আসলে সিমেন্টিক এসইও পারে, তারা এইভাবে করে কি করে, ডিজাইন করে কন্টেন্ট ব্রিফ। নাও দ্য ফ্যাক্ট ইজ, আমি যদি এটার সেম ওয়েবসাইট, এটার হেডিংটা যদি আমি খুলি, এটার হেডিংটা যদি আমি খুলি, দেখেন H1 আছে, তারপর হচ্ছে H2 H3 H3 করে রাখছে। বাট একটা সার্টেন পর্যায়ে দেখেন এখানে H2 এর পর না, এই যে H3 এগুলো তার আমার কন্টেন্ট না, সে কি করে রাখছে, H3 অ্যাবাউট আস কে H3 তে করে রাখছে। রিজনটা কি বলবো, কারণ এই যে আপনি এখন যে কন্টেন্টটা দেখতেছেন এটা কোনো সিমেন্টিক এসইও দ্বারা ক্রিয়েট করা না, বাট এই যে কন্টেন্টটা এটা সিমেন্টিক এসইও প্রফেশনাল দ্বারা ক্রিয়েট করা। এটা ব্যাক স্টোরিতে যদি আমি বলতে যাই, এখানে যে কাজ করেছিলেন উনার কাজ করার পর সাইট আপনারা চাইলে এটার মোটামুটি গ্রাফটা দেখতে পারেন, গ্রাফ খুব ভালো পারফর্ম করছে। খুব ভালো পারফর্ম করার পর অ্যাজ ইউজুয়াল আপনারা সবাই জানেন যে সিমেন্টিক এসইওরা ইন জেনারেল থেকে খুব ভালো অ্যামাউন্টটা চার্জ করে। যে ওনার ছিল, সে ভাবলো কি রে, সাইটটা তো এখন আমার কাজ করতেছে, খুব ভালো কাজ করতেছে, এর আমি বিদায় দিয়ে দিই, যাকে তাকে দিয়ে এখন আমি লেখাইলেও আমার এখানে কি আসবে, ট্রাফিক আসবে। বাট দ্য স্যাডেস্ট পার্ট ইজ, যারা দিয়ে লেখাইছে এগুলো এগুলো লেখার পর সাইটে আর আগের মতো পারফর্ম করতেছে না, মানে অবস্থা বেশি খারাপ। তো ব্যাপারটা বুঝিয়েন, সিমেন্টিক এসইও প্রপারলি অ্যাপ্লাই করলে ওটা মোটামুটি কন্টেন্ট দেখে আপনি বলতে পারবেন ঠিক আছে সিমেন্টিক এসইও এখানে অ্যাপ্লাই করা হয়েছে, যদি আপনি প্রফেশনাল বা প্রো হন আর কি। আর দ্য থিং ইজ, প্রপারলি যদি অ্যাপ্লাই করেন তাহলে ভালো রেজাল্ট করবে, আর যদি প্রপারলি অ্যাপ্লাই না করেন খারাপ অ্যাপ্লাই মানে রেজাল্ট আসবে। আপনারা এই সাইটটা দেখতেই পাচ্ছেন, এটার মোটামুটি এইচরেফস এ যায় যদি আপনি গ্রাফ দেখেন, দেখবেন যে এটা উঠছে, উঠার পর আবার নামছে। নামার রিজনটাই হচ্ছে যতক্ষণ উঠছিল তার মানে হচ্ছে ততদিন পর্যন্ত সিমেন্টিক কন্টেন্ট গুলো কি করেছে, পাবলিশ করেছে। তারপর থেকে যখন তারা কি করছে, সুইচ করছে, জেনারেল এসইও হায়ার করা শুরু করছে একটা চিপ রেট, তারপরে সাইটের অবস্থা খারাপ। যাই হোক আমরা ওইদিকে না যাই, আমি এটা এই জন্য বললাম কারণ অনেকে হয়তো সাইটটা অ্যানালাইজ করবে, পরে যায় বলবে ভাই আপনি তো বলছেন প্রত্যেকটা কন্টেন্ট ব্রিফই মানে সিমেন্টিক এসইও তে যদি করা হয়ে থাকে তখন কি হয়, সেটা মেইন আর সাপ্লিমেন্টারির মধ্যে ভাগ করা থাকে। বাট এখানে তো দেখতেছি না, রিজন হচ্ছে এই সাইটের মধ্যে দুই ধরনের কন্টেন্ট আপলোড করছে। তো আশা করি কোন কন্টেন্ট ফলো করতে হবে কোনটা করতে হবে না আপনারা বুঝছেন। সো এতক্ষণ যে এত বড় বড় করলাম, বেসিকটা বোঝানোর চেষ্টা করছে। এই বেসিক রিলেটেড কারো কোনো ধরনের যদি কোয়েশ্চেন থাকে কাইন্ডলি করতে পারেন। ভাই এতক্ষণ পর্যন্ত যা যা বললাম জিনিসটাকে ক্লিয়ার নেই ক্লিয়ার না সেটা আগে একটু বলেন, কার কার ক্লিয়ার না সেটা আমাকে একটু বলেন। আচ্ছা, কে আমার কে কাছে ক্লিয়ার। বুঝছেন, কে কে বুঝছেন তারা কমেন্ট বক্সের মধ্যে লেখেন যে ভাই ক্লিয়ার, তাহলে আমি মোটামুটি একটু ক্লিয়ার হবে যে হ্যাঁ পোলাপাইন বুঝতেছে। আর কে বুঝে নাই, যে বুঝে নাই সে শুধুমাত্র মাইকটা অন করবেন আর হ্যান্ড রাইজ করে তারপর মাইকটা অন করবেন, ঠিক আছে। মাশাল্লাহ মাশাল্লাহ। ভাই কি যেন 70% ইউজ করে, আমি 70-30% বলছি, সেটা হচ্ছে আপনার দ্য থিং ইজ মেইন কন্টেন্ট সাপ্লিমেন্টারি কন্টেন্ট। আপনি যখন কন্টেন্ট ব্রিফ ক্রিয়েট করবেন তখন মেইন কন্টেন্টকে আপনি রাখবেন 70 আর সাপ্লিমেন্টারি কন্টেন্টকে রাখবেন আপনি 30। কখনো এটা করবেন না যে 50% মেইন কন্টেন্ট 50% সাপ্লিমেন্টারি কন্টেন্ট, ওভাবে করা যাবে না। ওকে, সো
আশা করি সবাই ক্লিয়ার হয়েছে, আলহামদুলিল্লাহ। ওকে, লেটস গো টু দ্য সেকেন্ড ভাই পার্ট। ভাই অনেকক্ষণ যাবত এক ওয়েটিং এ মিনিট ছিলাম। ভাই। কি কথা বলতেছে? আচ্ছা, দুইজন হাত তুলছে না? আচ্ছা সবুজ ভাই আপনার কোশ্চেন বলো, তারপর রহমান ভাইয়ের কাছে যাই। ভাইয়া ম্যাক্রো আর মাইক্রোটা আর একটু বুঝলে ভালো হইতো। ম্যাক্রো আর মাইক্রো আরেকবার বুঝাইলে ভালো হইতো। আহ, না দিয়ে ডাইরেক্ট কন্টেন্ট দিলে হয় না ভাই। আচ্ছা আদনান ভাই একটা কোশ্চেন করছে, সাপ্লিমেন্টারি কন্টেন্ট না দিয়ে ডাইরেক্ট কন্টেন্ট দিলে হয় না ভাই? যদি ডাইরেক্ট কন্টেন্ট দেন তাহলে জেনারেল এসইও বা ট্রেডিশনাল এসইও এর সাথে তো সিমেন্টিক্স এর মধ্যে কোনো পার্থক্য থাকলো না। সিমেন্টিক্স এর মধ্যে নির্দিষ্ট কিছু রুলস আছে, আপনার মেইনও লাগবে সাপ্লিমেন্টারিও লাগবে। আচ্ছা সবুজ ভাই আপনার জন্য আরেকবার বলি, ম্যাক্রো কন্টেন্ট হচ্ছে সিম্পল একদম সহজ বাংলায় বলতে গেলে যে সকল এলিমেন্টস, the elements of web page that are analyzed by the crawler are called macro semantics। সহজ করে, ঠিক আছে? এখানে আমরা কন্টেন্ট ব্রিফের মধ্যে আমার যে কন্টেক্সচুয়াল ভেক্টর আর যেটা হচ্ছে আমার হায়ারার্কি, কন্টেক্সচুয়াল হায়ারার্কি, সেটাকে বলতেছি আমরা ম্যাক্রো কন্টেক্সট। আর যেটা হচ্ছে আমার কি বললাম মাইক্রো কন্টেক্সট, জেনারেলি আর্টিকেল মেথোডোলজি আর কন্টেক্সচুয়াল কানেকশনস, মানে যে জিনিসগুলো ইউজাররা পড়ে বা ওই জিনিসগুলোকে আমরা মাইক্রো সিমেন্টিক্স এর আন্ডারে ফেলাচ্ছি। বাট মাইক্রো সিমেন্টিক্স এর কিন্তু আরো ভালো ডেফিনেশন আছে, আমরা যখন আর্টিকেল মেথোডোলজি লিখবো ওখানে কিন্তু আরো ভালো ভালো ডেফিনেশন আছে, আমরা যাবো। এগুলো জাস্ট আমি সহজে বোঝানোর জন্য বলছি। আচ্ছা, সো আর্টিকেল মেথোডোলজি আর প্লাস যে কন্টেক্সচুয়াল কানেকশন সেটা বলতেছে আমার মাইক্রো সিমেন্টিক্স এর মধ্যে। সবুজ ভাই ক্লিয়ার হয়েছে? জি ভাইয়া। ওকে, গ্রেট গ্রেট। আচ্ছা রহমান ভাইয়া ভাই কি করতে ছিল আপনার বলে জানেন? না, কিছু কিছু জায়গা দেখছিলাম ওই যে কন্টেন্ট ব্রিফের মধ্যে ফোকাসিং কিওয়ার্ড আর ভলিউমও ওরা দিয়ে রাখছে আর কি, এটা কি কতটুকু? প্রথম কথা হচ্ছে আমরা কিওয়ার্ড টিওয়ার্ড এগুলো ইউজ করি না ভাই, এটা আমি জি গত জি, এক বছর সেটা আমিও জানি, মানে কিছু কিছু জায়গায় দেখছিলাম আর কি ভাই। কিছু কিছু জায়গার মধ্যে দেখার রিজনটা হচ্ছে ওই কিছু কিছু মানুষ প্রপারলি এসইও কোর্স করে নাই, মানে সিমেন্টিক্স কোরের স্টুডেন্টরা, ওরা দেখতেছে কোরের মোটামুটি একটু যদি নামও নি তাহলে খুব ভালো একটা ভাইব বা ক্রিয়েট হয়ে যায়, তাহলে ওরা ওই যে অর্ধেক নিচ্ছে ট্রেডিশনাল থেকে, অর্ধেক নিচ্ছে হয়তো কারো থেকে দেখছে ওখান থেকে নিয়ে কিছু একটা বানাই ফেলতেছে। তো ওই কিছু একটা বানাইলে আপনি কিছু পাবেনই না। সো আই হোপ সো যে ওকে, দুই একটা কোশ্চেনের রিপ্লাই দিয়ে আমি তারপর আমার নেক্সট পার্টে চলে যাচ্ছি। ভাই অনেকক্ষণ যাবত ওয়েটিং এ ছিলাম। সালমান ভাই আমি কিন্তু পোস্টে বলেই দিচ্ছি যে 9টার 5 পর কাউকে অ্যালাউ করবো না, কারণ আমি এতক্ষণ এক্সপ্লেইন করতেছিলাম, সো করানো হবে না। একটু রিক্যাপ করবেন, রেকর্ডিং করা হচ্ছে 2 দিনের মাথায় আমাদের ইউটিউবে পাবলিশ হবে, আপনি দেখে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা সাপ্লিমেন্টারিটা একটু রিপিট করিয়েন সাদিক ভাই। সাপ্লিমেন্টারি ফর এক্সাম্পল আমি আপনাকে একটা কথার কথা বলি, ক্রিয়েশনে পড়ে যাবে, একদম শুদ্ধ বাংলা ভাষায় কথা বলি। ধরেন আমার H1টা হচ্ছে install and join is hosting an activity using ইমতিয়াজ হাসান ভাই কে এটা, এটা কি আসছে আমি ঠিক বুঝতে পারছি না। is hosting an activity using something। ওকে ভাই কেউ এগুলো পড়িয়েন না, রেকর্ড আমার এখান থেকে হচ্ছে, সো আমাদের এখান থেকে যাবে, কেউ এগুলো আবার নিচ থেকে করতে যাই না, পাবেন প্রত্যেকে রেকর্ডিং পাবেন। আচ্ছা যা জিনিসটা বলছিলাম, ওকে দ্য থিং ইজ মেন আর সাপ্লিমেন্টারি যে জিনিসটা বলতেছিলাম কোথায় কোথায় আচ্ছা সাপ্লিমেন্টারি যদি আমার H1 যে জিনিসটা হয় সেটা হচ্ছে কি বলতেছি আমরা, আচ্ছা H1 যদি আমার এমন একটা জিনিস হয়, ধরেন আমার H1 হচ্ছে হাউ টু মেক এ কাপ অফ টি, সহজ জিনিসটা। সো যদি আমার এই আর্টিকেলটা এই জিনিসটা নিয়ে হয় তাহলে আমার মেইন কন্টেন্টে কি কি আসতে পারে দেখেন। হাউ টু মেক আ কাপ অফ টি এর মধ্যে আমার স্টেপ গুলো আসবে না, লাইক প্রথমে আপনি পানি বয়েল করেন, তারপর আপনি চিনি অ্যাড করেন, তারপর হচ্ছে আপনি বিভিন্ন জিনিস অ্যাড করেন, এই জিনিসগুলো আসবে, ঠিক আছে? এই জিনিসগুলো দিয়ে আপনি অলরেডি কি করে ফেলবেন, মেইন কন্টেন্টটা কি করে ফেলবেন, শেষ করে ফেলবেন, ঠিক আছে? তারপরে জিনিসটা হচ্ছে সাপ্লিমেন্টারি কন্টেন্টে কি আসবে দেখেন, আপনি যে টপিক্যাল ম্যাপ বানাইলেন, ঠিক আছে? এই টপিক্যাল ম্যাপের মধ্যে টি রিলেটেড আর অনেকগুলো টপিকস হবে না? সো এই যে হাউ টু মেক এ কাপ অফ টি এর সাথে সাথে ক্লোজ অ্যাঙ্গেল রিলেটেড অন্য যে যে টপিক গুলো আছে ওগুলো নিয়ে আপনি একটা কোশ্চেন করবেন, ওই কোশ্চেন দিয়ে কন্টেন্ট থেকে আপনি ইন্টারনাল লিঙ্ক করবেন যাতে করে মানুষ আপনার এই কন্টেন্টটা পড়ার পরে ওইখান থেকে যাতে আপনার আরেকটা কন্টেন্টে যায়। দিস ইজ হাউ আপনি কি করতে পারবেন মোটামুটি সাপ্লিমেন্টারি কন্টেন্ট। তারপরও সাপ্লিমেন্টারি কন্টেন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় না করতে হয় সেটা আমি মোটামুটি বুঝাই দিব, ঠিক আছে? ক্লিয়ার? তারপর আর কারো কোনো ধরনের কোয়েশ্চেন আছে একটু কাইন্ডলি বলেন, নাহলে আমরা নেক্সট পার্টে চলে যাব। ওকে, এখানে একজনের খুব ভালো একটা মজার একটা ইয়ে আছে, আকিবুল হাসান তাওহীদ ভাই। হ্যাঁ ভাই, হ্যাঁ কারেক্ট কারেক্ট ঠিক বলছেন ভাই, নো ওয়ারিজ। এটা কই সার্চ করি। ওকে নাবিদ ভাই, সাবস্ক্রাইব কেনার দরকার নাই, চলে যান। ওকে কি বলছিলাম,
আসেন আমরা এদিকে চলে আসি। এখানে কার কার কি কি কোশ্চেন ছিল? ভাই ক্যান ইউ ডেমনস্ট্রেট ডিফারেন্সেস বিটুইন দ্য টু আর্টিকেলস? অ্যাকচুয়ালি আমি এখানে ডেমনস্ট্রেট করে ক্লাস অনেক বড় হয়ে যাবে, ওইদিকে আর না যায়, ঠিক আছে? ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে, এটা বাইর করতে তারপর এই জায়গা থেকে। আচ্ছা যাই হোক, এবার আমরা এদিকে চলে আসি। কোথায় ছিলাম আমরা? আমরা আবার ভাই কি ভুল করে মিটিং থেকে বাইরে হয়ে গেল নাকি? সাইফুর ভাই আছেন? সাইফুর ভাই তাহলে মেসেজ দেন, একটু দেখেন। আমি একটু মেসেজ দিচ্ছি, দেখি। ওকে ভাই, মাইক মিউট, ওকে সরি। নাও আশা করি সবাই শুনতে পাচ্ছেন। আচ্ছা আসেন আমরা এবার নেক্সট দিকে চলে যাই। নেক্সট দিকে হচ্ছে আমরা কোথায় ছিলাম জানি, আমরা এইদিকে ছিলাম। আচ্ছা আসেন, ওকে। সো হাউ টু ক্রিয়েট কন্টেন্ট ব্রিফ আমরা মেইনলি এতটুকুর মধ্যে ক্লিয়ার হইলাম, ঠিক আছে? এবার আসেন আমরা মেইন স্টেপের মধ্যে চলে যাই। মেইন স্টেপের মধ্যে এতটুকু পর্যন্ত কারো কি আর কোনো ধরনের কনফিউশন আছে? আমরা নেক্সট স্টেপে কিন্তু পয়েন্ট বাই পয়েন্টের মধ্যে চলে যাব। দেখি সবুজ ভাই কি কনফিউশন, একটু কাইন্ডলি বলবেন। ভাই আমার প্রশ্ন হচ্ছে, এইখানে আমরা তো যখন কোনো সার্চ ইঞ্জিনে কোনো প্রশ্ন করি, কিওয়ার্ড থেকে কিওয়ার্ড দিয়ে তো প্রশ্ন করি বা কোনো অ্যান্সারের জন্য প্রশ্ন করি। সো আপনি বললেন কন্টেন্ট ব্রিফে কোনো কিওয়ার্ড ব্যবহার করা হয় না, তাহলে এখানে রহস্যটা কি মূলত কোন জায়গায়? মানে কিওয়ার্ড ব্যবহার করা হয় না বলতে আমি জিনিসটা বলি, কিওয়ার্ড আর কোয়েরির মধ্যে একটা অনেক বড় সড় একটা ডিফারেন্সেস আছে। সো আই সাউন্ডে একটু প্রবলেম, ইফ আই এম নট রং। এ ভাই সাউন্ডে কি কারো কোনো সমস্যা হচ্ছে? একটু অন্যরা জানাবেন। ভাই আমি তো পাচ্ছি না কোনো। সাউন্ড ক্লিয়ার হাফিজ লাগছে। ভাই হেডফোন ক্লিয়ার করেন। আচ্ছা যাই হোক, কি বলতেছি, কোয়েরি আর কিওয়ার্ড এর মধ্যে অনেকটা বড় একটা কনফিউশন আছে। ওই জিনিসটা আমরা অন্য কোনো একদিন ক্লিয়ার করবো। আর কিওয়ার্ড বলতে আমি যেভাবে জিনিসটাকে বুঝাইলাম, যে লাইক ওই টার্গেট করে করে জিনিসটা আমরা ওই দিকে অন্য একদিন যাবো। আর মোটামুটি কন্টেন্ট ব্রিফের শেষে মানে আমি কি মিন করছি ওটা ইনশাল্লাহ ক্লিয়ার হবেন। আচ্ছা আমরা এটাকে ডিলে না করি, হ্যাঁ অনেক দেরি হয়ে গেছে এই জিনিসগুলো নিয়ে বলতে, স্টেপের না হলে কখন যাব। আচ্ছা সো স্ক্রিনটা আমি একটু আরেকবার শেয়ার করতেছি। স্ক্রিনটা দেখা যাইলে আমাকে একটু জানাইয়েন। স্ক্রিন ভিজিবল ভাই? হ্যাঁ ভাই দেখা যায়। ওকে আসেন, এবার আমরা এই জিনিসটাকে কাটি। এবার আমরা আমাদের একটা কন্টেন্ট ব্রিফ ক্রিয়েট করব। মনে করেন নাও দ্য থিং ইজ, প্রথমত আপনার একটা টপিক নিতে হবে, তাই না, কন্টেন্ট ব্রিফ ক্রিয়েট করার জন্য। সো যে জিনিসটা ক্রিয়েট করার জন্য টপিকটা লাগবে সেটা হচ্ছে এমন একটা টপিক নিই যেটা সবার কাছে পরিচিত। ভাই যেহেতু বললেন কিওয়ার্ড, সো কিওয়ার্ড রিসার্চ ধরে নিলাম যে হচ্ছে আমার কি টপিক। এটা নিয়ে আমি এখন একটা কি করব, কন্টেক্সচুয়াল ভেক্টর ক্রিয়েট করব। ব্যাপারটা সরি, কন্টেক্সচুয়াল ভেক্টর আর কন্টেন্ট ব্রিফ সবকিছু ক্রিয়েট করব। এখন ব্যাপারটা হচ্ছে দেখেন, আমরা পুরোটা এ টু জেড বুঝার একটু চেষ্টা করি। এ টু জেড বুঝার চেষ্টা করি। প্রথমত আপনার কাছে এখন একটা কি আছে, টপিক আছে। টপিকটা কি? কিওয়ার্ড রিসার্চ। এটা নিয়ে আমরা পুরো একটা কন্টেন্ট ব্রিফ কি করব, ক্রিয়েট করব। স্টেপ নাম্বার 1 যেটা সবসময় করতে হবে একটা কন্টেন্ট ব্রিফ ক্রিয়েট করার আগে, আপনার ধরেন যে কোয়েরি, সেটা হচ্ছে কি কিওয়ার্ড রিসার্চ, তাই না? কিওয়ার্ড রিসার্চ লিখে আপনি চলে যাবেন, দেখবেন এটার কি কোনো উইকিপিডিয়া পেজ আছে কিনা। দেখবেন উইকিপিডিয়া অবশ্যই আছে। কারণটা হচ্ছে যে কোনো জিনিসের যদি সেটা একটা পপুলার এন্টিটি হয়ে থাকে, তাহলে সেটা কি হবে, একটা উইকিপিডিয়া পেজ থাকবে। স্টেপ নাম্বার 1 কি বললাম, উইকিপিডিয়া পেজ। এই উইকিপিডিয়া পেজের মধ্যে পুরো জিনিসটা আপনি একটু পড়ার চেষ্টা করবেন। এটা ছোট, অনেকগুলো একটা বড় থাকে। তো এটা পড়লে হবেটা কি, ধরেন আমরা এখানে প্রত্যেকে কিওয়ার্ড রিসার্চের সাথে মোটামুটি কি পরিচিত, বাট আপনার কাছে যখন কন্টেন্ট ব্রিফের কাজ আসবে তখন তো এমন এমন টপিক থাকতে পারে যেটা সম্পর্কে আপনি তেমন একটা আইডিয়া পান না, মানে আপনি জানেন না। সো ওটা তো প্রথমে আপনাকে বুঝতে হবে, তাই না? সো ওই বুঝার জন্য এই উইকিপিডিয়াটা হচ্ছে আমাদের অনেক কি ইম্পর্টেন্ট একটা জিনিস। তো এই উইকিপিডিয়ার মধ্যে আমরা কি করব,
উইকিপিডিয়াটা পুরোটা পড়বো। উইকিপিডিয়া পড়লে মোটামুটি এখানে আর কি কি এন্টিটি রিলেটেড আছে বা আর কি কি টপিকস থাকতে পারে আপনি মোটামুটি বুঝে যাবেন। আপনি যদি লেক্সিক্যাল রিলেশনের দিকে তাকান, এখানে দেখেন কিওয়ার্ড আর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মধ্যে খুব ভালো একটা লেক্সিক্যাল রিলেশনটা কি হচ্ছে, ক্রিয়েট হচ্ছে। আপনি লেক্সিক্যাল রিলেশন থেকে সিনোনেম, অ্যান্টোনেম, মাইরোনেম, হোলোনেম, হোমোনেম প্রত্যেকটা জিনিস আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তারপর ইম্পর্টেন্স এই সবগুলোর টাইপস, মোটামুটি একটা যদি আপনি উইকিপিডিয়া পেজ পড়েন তাহলে আপনি দেখা যাবে যে মোটামুটি ওই টপিক নিয়ে আপনি খুব ভালো একটা আইডিয়া পেয়ে যাচ্ছেন। সো স্টেপ নাম্বার 1 আমি কি বললাম, একটা উইকিপিডিয়া পেজ সময় দিয়ে 10-15 মিনিট সময় দিয়ে খুব ভালো মতো পড়বেন, ওখানে কি কি টপিক নিয়ে কথা বলা হচ্ছে সেটা বোঝার চেষ্টা করবেন। সো স্টেপ নাম্বার 1 শেষ। স্টেপ নাম্বার 2 এর মধ্যে আমরা চলে আসি। স্টেপ নাম্বার 2 এর মধ্যে আমরা কি করব, আমাদের একটা লোকেশন ওরিয়েন্টেড লাগবে, সেটা হচ্ছে valentine.app। valentine.app এর মধ্যে আপনি চলে যাবেন। এখানে সুবিধাটা হচ্ছে যে জিও লোকেশন আপনি টার্গেট করছেন, ওই জিও লোকেশনকে দেখে আপনাকে সার্চ সে কি করবে, শো করবে। এখন আমি যদি কিওয়ার্ড রিসার্চ লিখে আমার এখান থেকে ডাইরেক্টলি সার্চ করি, তাহলে বাংলাদেশের হিসাবে সে কি করবে, আমাকে সার্চটা শো করবে। বাট আমি যদি এখানে জিও লোকেশন দিয়ে সার্চ মানে করি, তাহলে সে মোটামুটি ওই দেশের জন্য আমাদেরকে শো করবে। সো দ্য থিং ইজ, আমি প্রথমে আমার কোয়েরিটা লিখবো, টপিকটা লিখবো, তো কিওয়ার্ড রিসার্চ লিখলাম SEARCH। লেখার পরে দেখেন যে জিনিসটা হবে সেটা হচ্ছে আপনাকে জিজ্ঞেস করবে কোন কান্ট্রি আপনি টার্গেট করতেছেন। এটা প্রথমটা হচ্ছে যে আপনার ল্যাঙ্গুয়েজ, আর সেকেন্ডটা হচ্ছে আপনার জিও লোকেশন। এখানে দেখেন প্রত্যেকটা কান্ট্রির জন্য আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজের মধ্যে অপশন আছে, যেটা ধরে নিচ্ছে আমরা ইউনাইটেড স্টেটের জন্য করতেছি। এখন আমি ইউনাইটেড স্টেটের জেনারেলি ইংলিশ নিয়ে ইন্ডেক্স হয়, সো ইংলিশ। তারপর এখানে সুন্দর করে আমি আমার কি করব, একদম ভেরি বেসিক ইউনাইটেড স্টেটস লিখে সার্চ করব, এই যে করলাম, আর এটা হচ্ছে কি এখানে দিলাম। দেখেন প্রথমটা কি বললাম, প্রথমটা বললাম আমি আমরা উইকিপিডিয়া পেজ পড়বো, সেকেন্ড বললাম আমি একদম প্রপার জিও লোকেশন, জিও ট্যাগ দিয়ে। দেখেন এখানে আমরা যদি একটু ভালো মতো যাই, এখানে কিন্তু আরো ডিটেলস দেওয়া যায়। আমি যদি পুরোটা একদম কেটে দিই, আপনারা দেখবেন এখানে আরো ডিটেলস কিন্তু দেওয়া যায়। তো লোকাল এসইওর জন্য এখানে আপনি জিও কোড টোড দিয়ে একদম প্রপারলি করতে পারবেন। যাই হোক, এবার চলে আসার পর দেখেন প্রথমত আপনাকে 10টা সার্চ দেখাবে, কিন্তু আপনি 10টাকে আপনি করে ফেলবেন 20টা। 20টা কেমনে করতে হয় আমি এখানে করতেছি না, আপনি এখানে ইউআরএল মধ্যে গিয়ে লিমিট 20 করে দিলে আপনি 20টা মোটামুটি পেয়ে যাবেন। এখন প্রথমত আমি কি করব, আমি আমার উইকিপিডিয়া সার্চ মানে পুরোটা পড়বো। সেকেন্ড হচ্ছে এখানে প্রথম যে 10টা আর্টিকেল দেওয়া আছে প্রত্যেকটা আপনি সময় নিয়ে পড়বেন, প্রত্যেকটা কি করবেন, সময় নিয়ে পড়বেন। নট অনলি দ্যাট, এই 10টার পর সেকেন্ড যে 10টা আছে এটাও কি করতে হবে, আপনাকে প্রত্যেকটা জিনিস পড়তে হবে। এখন দেখেন ব্যাপারটা বুঝিয়েন, কিওয়ার্ড রিসার্চ আপনি করে আসছেন এত বছর ধরে, তাই বলে আপনার মোটামুটি আইডিয়া আছে। বাট অন্য যে কোনো টপিক যদি আপনি ওই জিনিসের মধ্যে এক্সপার্ট না হন, তাহলে কখনোই কিন্তু আপনি কন্টেন্ট ব্রিফটা কি করতে পারবেন না, ক্রিয়েট করতে পারবেন না। সো এই জন্যই মোটামুটি যখন একটা উইকিপিডিয়া পেজ আপনার কি হয়ে যাবে, পড়া হয়ে যাবে, তারপর যখন আপনি কি হবে, যখন আপনার যদি আমি বলতে যাই 20টা আপনি সার্চ পড়ে ফেলবেন, এই জিনিসটা কি, এই টপিকটা কি, ওটা নিয়ে খুব ভালো একটা আপনার ধারণা চলে আসবে। এই জিনিসটাই পরবর্তীতে গিয়ে আপনার একটা কি করতে হবে, কন্টেন্ট ব্রিফ ক্রিয়েট করতে হেল্প করবে। দেখেন আমি বারবার বলতেছি, স্টেপ গুলো বলার পরে আমি বলি, আমি আমার লাইফে ফার্স্ট যখন কন্টেন্ট ব্রিফ ক্রিয়েট করেছিলাম, ওটা প্রথমটা ক্রিয়েট করার জন্য আমার 7 দিনের মতো সময় লাগছিল। এভরিডে আমি 8 থেকে 10 ঘন্টা সময় দিছিলাম। রিজনটা হচ্ছে এটাই কি, প্রথম দিকে আপনার পুরা থরলি রিসার্চ করতে হয়, নিজের একটা এসওপি বানাইতে হয়, যেটা আমি একটু পর আপনাদের সাথে শেয়ার করবো। বাট প্রথম কন্টেন্ট ব্রিফ বানাইতে আপনাদেরও এই পরিমাণ টাইম যাবে। আর সবচেয়ে বেশি টাইম যে জিনিসের উপর যাবে সেটা হচ্ছে রিসার্চের উপর। যার রিসার্চ যত ভালো সে তত ভালো কন্টেন্ট ব্রিফ ক্রিয়েট করতে পারবে, আর যার কন্টেন্ট ব্রিফ যত ভালো তার কন্টেন্ট তত ভালো হবে, আর যার কন্টেন্ট যত ভালো সে তত ভালো র্যাঙ্কিং আসবে, আর যার র্যাঙ্কিং যত ভালো সে তত ভালো ট্রাফিক পাবে। আচ্ছা, দিস ইজ ইট। সো এখানে তাহলে কি বললাম, উইকিপিডিয়া পেজ পড়বো, সেকেন্ড হচ্ছে কি করব, 20টা সার্চ একদম থরলি রিডিং পড়বো। রিডিং পড়বো বলতে কি, বোঝার চেষ্টা করব। রিজন কি, যাতে করে টপিকটা আমরা কি করতে পারি, বুঝতে পারি। আচ্ছা ভাইয়া, উইকিপিডিয়া পেজও পড়লাম, এবার 20টা টপিকও পড়ে ফেললাম, এরপর কি করব, এরপরে হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল স্টেপের মধ্যে আমরা চলে আসবো। সো প্র্যাকটিক্যাল স্টেপের মধ্যে কেমনে আসতেছি, আমরা যদি আমাদের কন্টেন্ট ব্রিফের এদিকে চলে যাই, এখানে আমরা বিভিন্ন ট্যাব ক্রিয়েট করি। আসেন, প্রথম যে ট্যাবটা আমি সব সময় ক্রিয়েট করি সেটা হচ্ছে আমার সার্চ, SERPS। এই সার্চ এর মধ্যে কি থাকবে, প্রথমত আমরা আমাদের হেডিংটা লিখে দিই, এখানে আমরা লিখি কম্পিটিটরস।
দেখেন এখানে কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নাই, আমি এভাবে করে ক্রিয়েট করি বলে আমি মোটামুটি আপনাদেরকে দেখাচ্ছি। সো প্রথমত আমরা এটাকে ওপেন সায়েন্স করে ফেলি, 11 করে ফেলি, তারপর এটাকে আমরা বোল্ড আর এটা করব হলুদ, এটাকে আমরা ফিক্স করে ফেলি। এই কম্পিটিটরস এর পর কাজটা একদম সিম্পল, অল ইউ নিড টু ডু ইজ আপনার এখানে যে সার্ভ গুলো আছে আপনি এই সার্ভ গুলোকে একটা একটা করে লিস্টের মধ্যে তুলে ফেলবেন। ফর এক্সাম্পল এখানে আসবো আমরা কপি লিঙ্ক অ্যাড্রেস, কপি লিঙ্ক অ্যাড্রেসের পর এখানে চলে যাব, রাইট, একটা নিলাম। সেকেন্ডটা কি করব, এই যে সেকেন্ড যেটা আসছে কপি লিঙ্ক অ্যাড্রেস, আর একটা নিলাম। আমি এরকম করে দুই একটা দেখাচ্ছি, এটা তো সহজ কাজ, এটা সবাই পারবেন। তো ধরেন এরকম করে আমরা ফার্স্ট যে সার্প আছে, কোন কোন সার্পের মধ্যে কোন কোন কিওয়ার্ডের জন্য 9টা রেজাল্ট দেখায়, কোন কোনটার জন্য 10টা দেখায়, বেসিক্যালি স্পন্সরের উপর ডিপেন্ড করে। সো এরকম করে করে আপনি কি করবেন, 10টা আপনি কি করে ফেলবেন, নিয়ে ফেলবেন। আমি জাস্ট এটাকে টেনে 10টা করে দিচ্ছি। সো প্রথম কাজ কি বললাম, উইকিপিডিয়া পেজ অ্যানালাইজ। সেকেন্ড কাজ বললাম টু গ্যাদার নলেজ। আপনার কি করতে হবে, আপনার বেসিক্যালি কি করতে হবে, আপনার মোটামুটি এটাকে কি বলে 20টা সার্ভ করতে হবে, যাতে করে কি করতে হবে, আপনি মোটামুটি টপিক সম্পর্কে একটা আইডিয়া পান। 3 নাম্বার বা এখন থেকে আমাদের বেসিক্যালি কন্টেন্ট ব্রিফের কাজটা শুরু, সেটা কি করবো, আমরা সার্ভটাকে কি করব, তুলে ধরবো। তো সার্ভ আপনি এভাবে করে তুলে ধরলেন। সার্ভ তুলে ধরার পর সেকেন্ড যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে আমার সার্ভের লেবেলিং করতে হবে। সার্ভ লেবেলিং জিনিসটা একটু বুঝেন। আমি যদি আরেকবার সার্ভের দিকে চলে যাই, দেখেন এটা মোটামুটি কিওয়ার্ড রিসার্চ একটা জেনারিক একটা টপিক বলে এখানে অলমোস্ট প্রত্যেকটা জিনিসই কি থাকবে, এখানে সিমিলার থাকবে। বাট তারপরে দেখেন আমি যখন একটা কিওয়ার্ড রিসার্চ লিখলাম, আমার ফার্স্ট যে সার্ভ দেখাচ্ছে সেটা কি দেখাচ্ছে দেখিয়েন, কিওয়ার্ড রিসার্চ টুল, ঠিক আছে, এটা হচ্ছে একটা অ্যাঙ্গেল। সেকেন্ডটা দেখাচ্ছে ক্যাম্পেইনস ফর গুগল অ্যাডস, অ্যাডস এর জন্য, এটা কিন্তু কমপ্লিটলি আরেকটা অ্যাঙ্গেল। 3 নম্বরে দেখাচ্ছে কি কিওয়ার্ড টুল, 4 নম্বরও দেখাচ্ছে কি কিওয়ার্ড টুল, 5 নম্বরও দেখাচ্ছে কি কিওয়ার্ড টুল। দেখেন প্রত্যেকটা যদি আমরা দেখাই এই জিনিসগুলো কি আসতেছে, কিওয়ার্ড টুলের জন্য আসতেছে, ঠিক আছে। এবার মজার একটা ব্যাপার হচ্ছে দেখেন এখানে যদি আমরা সিম্পলি আমাদের কোয়েরি যদি এরকম হইতো হাউ টু এতটুকু লিখে যদি সার্চ করতাম, আমার কিন্তু সার্চ টোটালি চেঞ্জ হইতো। ব্যাপারটা বলার রিজনটা হচ্ছে দেখেন এই 10টার মধ্যে এখানে লেবেল করার জিনিসটা মানে হচ্ছে দেখেন এই সেকেন্ড নাম্বারটা ছাড়া বাকি প্রত্যেকটা কিন্তু একটা ইন্টেন্টে কি করতেছে, কভার করতেছে। সেটা হচ্ছে কি কিওয়ার্ড রিসার্চের সাথে যদি আমি কোনো একটা অ্যাট্রিবিউট কে যদি অ্যাড করি, সেটাকে এখানে আমরা টুল হিসাবে সেটা কি করতে পারবো, বলতে পারবো। টুল নিজের মধ্যে একটা এন্টিটি, বাট সিম্পলি বোঝার জন্য আমি বলতেছি এক জায়গায় বলা হচ্ছে কি এটা হচ্ছে সাজেশনস ফর হোয়াট অ্যাডস, কমপ্লিটলি ডিফারেন্ট অ্যাঙ্গেল। সেকেন্ড নাম্বারের মধ্যে বলতেছি এই একটা ছাড়া বাকি 9টা জিনিসই কি কভার করতেছে, টুল। তাহলে এখানে আমি করবো কি এরকম লেবেলিং বলতে কি বোঝাচ্ছে, যেহেতু এইটা প্রত্যেকটা জিনিস কি সেম না, ধরে নিলাম যে এটা প্রত্যেকে একই ইন্টেন্ট কি করতেছে, কভার করতেছে, তা আমি দেখে সিম্পল একটা কালারে করব। যেগুলো আলাদা আলাদা সেগুলোকে কি করব, আলাদা কালারে আমি এখানে কি করে ফেলবো, কালার করে ফেলবো। দেখেন এটা দেখতে কেন করতেছি সেটা একটু পর বলবো। এখানে জিনিসটা দেখে মোটামুটি বোঝা কি যাচ্ছে যে আমি আমার যে কন্টেন্ট ব্রিফটা ক্রিয়েট করব ওইটা মোটামুটি এই অ্যাঙ্গেলস গুলোই কি করবে, কভার আপ করবে। আর সেটা কি অ্যাঙ্গেল, সেটা হচ্ছে টুলের অ্যাঙ্গেল, ঠিক আছে। সো আর এই যে প্রথম সার্পের মধ্যে আমি কম্পিটিটর হিসাবে রিসার্চের পারপাসে এদেরকে আমি ফলো করব, আর এইটা যেটা আছে সেটা হচ্ছে কমপ্লিটলি অ্যানাদার অ্যাঙ্গেল, ওকে আমার ফলো করার দরকার নাই। তো এখান থেকে সার্ভ থেকে আমরা কি কি করলাম ব্যাপারটা বুঝার চেষ্টা করিয়েন। সার্ভ থেকে আমরা যে জিনিসটা করলাম সেটা হচ্ছে নাম্বার 1, আমরা প্রথমে সার্ভটা তুলে ধরলাম, খুব সাবধানে প্রত্যেকটা আমরা এখানে তুলে ধরলাম, ধরার পরে লেবেলিং করলাম বিভিন্ন কালার থেকে, যাতে করে আমরা বুঝতে পারি যে আমার কোন ইন্টেন্ট কভার করতে হবে, কোন ইন্টেন্ট কভার করতে হবে না। এইটুকু তো বুঝছেন। মাঝে মাঝে বা মোস্ট অফ দ্য কেসে 70 to 80% কালারিংটা কেমন হবে সেটাও আমি দেখাই দিচ্ছি। ধরেন এখানে দুইটা এক কালারের হবে, এই দুইটা হবে যে আপনার ধরেন আরেক কালারের, অনেকটা এরকম হয় বিকজ কিছু কিছু সার্পের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ইন্টেন্ট গুগল আমাদেরকে শো করে, তখনও মানুষ কনফিউজড হয়ে যায় যে ভাই কোনটা কভার করব কোনটা কভার করব না। সিম্পলেস্ট রুল, কালারের দিকে যাবেন, মেজরিটি যেটা কভার করছে তার মানে হচ্ছে ওই অ্যাঙ্গেলের জন্য এই কোয়েরির জন্য গুগল কি করতেছে, র্যাঙ্ক করাচ্ছে। তো আপনাকেও ওই জিনিসটা কি করতে হবে, ফলো করতে হবে। আর আপনি যে মেজরিটি, আমি যদি বলি মেজরিটি 1 2 3 4, এখানে 10টার মধ্যে এই 4টাই হচ্ছে মেজরিটি, এদেরটা আমি কভার আপ করবো। সো এদেরকে নিয়েই আপনার কি করতে হবে, রিসার্চ করতে হবে। বাকি যারা আলাদা আলাদা অ্যাঙ্গেল আছে ওদেরকে সিম্পলি আপনি কি করে ফেলবেন, আপনি চাইলে ডিলিট করে দিতে পারেন, অথবা চাইলে ওগুলোকে ফলো আপে নাও রাখতে পারেন।
এই জন্য আপনারা যখন কোনো সিমেন্টিক কন্টেন্ট ব্রিফ দেখবেন, হয়তো দেখবেন অনেকের কাছে 10টা লিস্ট আউট থাকে, অনেকে 2-3টাও রাখে। সো কখনো যদি 2-3টে দেখেন, তাহলে আপনি বুঝে যাবেন যে সে বাকিগুলাকে কিভাবে করে মিনিমাইজ করছে, কিভাবে করে সে টার্গেট করলো যে আমার নলেজ বেসের জন্য আমি কাকে কাকে থরলি রিসার্চ করব। এই ফার্স্ট পার্টটুকু কে কে বুঝেন নাই একটু কাইন্ডলি আমাকে বলবেন। সো কোনো কনফিউশন যদি এখানে থাকে তাহলে আমাকে একটু কাইন্ডলি বলেন। দেখি কি কি কোশ্চেন আসছে এখানে। নাফিস আহমেদ ভাইয়া, যে টপিকটা সিলেক্ট করব ওইটা যদি উইকিপিডিয়াতে না থাকে তাহলে কি করব? উইকিপিডিয়া হচ্ছে নলেজ কালেক্ট করার জন্য সবচেয়ে বেস্ট সোর্স, বাট উইকিপিডিয়াতে যদি না থাকে তাহলে আপনি মোস্ট অফ দ্য কেসেস থাকবে, 95-96% আপনি কি করবেন, পাবেন, ঠিক আছে। বাট দ্য থিং ইজ, যদি না থাকে, ওই যে আমি বললাম 20টা সার্চ পড়ার জন্য, ওই 20টা সার্চ পড়লে মোটামুটি আপনার ক্লিয়ার হয়ে যাবে, আপনার কোনো ধরনের কনফিউশন থাকবে না নাফিস ভাই। ওকে, বলেন দেখি এখন কারো কোনো সমস্যা আছে এইটুকুর মধ্যে? যদি সমস্যা না থাকে আমরা সেকেন্ড পার্টের মধ্যে চলে যাব। আচ্ছা, ক্লিয়ার কার কার হয়েছে একটু কাইন্ডলি চ্যাট বক্সের মধ্যে বলেন যে বুঝছি। যেহেতু এটা একদম ইজি টপিক, আমার মনে হয় না যে এটা বুঝি নাই বলতে এরকম কেউ হবে। আর তারপরে যদি না বুঝে থাকেন সমস্যা নাই। ওকে, সবার ক্লিয়ার। আসেন নেক্সট পার্টের মধ্যে চলে যাই। তারপরে বলে আমরা এখন যে জিনিসটা করতেছি সেটা হচ্ছে রিসার্চ করতেছি। রিসার্চ হচ্ছে, আমি বারবার বলি, রিসার্চ হচ্ছে আপনার কন্টেন্ট ব্রিফ ক্রিয়েশনের জন্য সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট থিং। আপনার রিসার্চ যত প্রপার হবে আপনি তত ভালো কন্টেন্ট ব্রিফটা ক্রিয়েট করতে পারবেন। সো আমি বলবো রিসার্চ ফেজের মধ্যে আপনি আপনার বেস্টটা দিয়েন। ওকে, সো যেহেতু এই পার্টটুকু আমাদের মোটামুটি কমপ্লিট হয়েছে, আমরা নেক্সট পার্টের মধ্যে চলে যাই। তো কি বললাম, প্রথমত আরেকবার আপনারা চাইলে নোট ডাউন করতে পারেন, অথবা আমি বারবার বলে যাচ্ছি, এই জিনিসটা মাথায় রাখেন। ফার্স্টে উইকিপিডিয়া পেজ, সেকেন্ড নাম্বার কি করব আমরা, সেকেন্ড নাম্বার হচ্ছে সার্চ থেকে 20টা আর্টিকেল পড়বো, নোটস পড়বো। 3 নাম্বার হচ্ছে আমি আমার সার্ভ গুলাকে সবগুলো কালেক্ট করব। 4 নাম্বারে আমি আমার সার্ভের প্রায়োরিটাইজ দেখে অথবা কনসেনসাস দেখে আমি ফিগার আউট করবো যে আমার কম্পিটিটর কারা, ওদেরকে মেনলি কম্পিটিটর লিস্টের মধ্যে রাখবো। কাজ শেষ। কাজ এখানে যদি শেষ হয়ে যায়, সেকেন্ড যে জিনিসটা আমরা কভার আপ করব সেটা হচ্ছে, এখানে আপনি লিখবেন এই ট্যাবের নাম হেডিংস। হেডিংসটা লেখার কারণটা কি দেখেন, প্রথমত মনে করেন আমি একটা একটা করে এখান থেকে ইয়াগুলো খুলছি। দেখেন প্রথমত আমি প্রথমটাকে খুললাম। অল ইউ নিড টু ডু ইজ, আপনার জাস্ট জিনিসটা কি করতে হবে, এই ডিটেলড এক্সটেনশনটা নামাতে হবে। এখানে আপনি যদি হেডিং এ ক্লিয়ার করেন, এখানে পুরা সব হেডিংস গুলো আপনার কি থাকবে, চলে আসবে। আপনার জাস্ট সুন্দর করে এটাকে কপি করবেন। কপি করার পরে এখানে হেডিংসে আসবেন। হেডিংসে আসার পর এখানে প্রথমত আপনি সাইটের ইয়াটা দিবেন, যাতে করে আপনি বুঝতে পারেন যে আপনি এটা কার থেকে কালেক্ট করছেন। সো সাইটের ইউআরএল ছিল এটা, আমি ইউআরএলটা নিব। ইউআরএলটা নিয়ে আমি এখানে রেখে দিব। রাখার পরে আমি যে হেডিংস গুলো নিলাম ওগুলো এখানে কপি পেস্ট, সরি আমি আবার একবার নিতে হবে। আমি কি করব, হেডিংস গুলো নিলাম, নিয়ে এখানে কি করে ফেলবো, পেস্ট করে দিব। দ্যাটস ইট। এটা ছাড়া আর কিছু করার নাই। প্রথমত আমি স্টেপ বাই স্টেপ যাচ্ছি। প্রথম এরকম সেম টু সেম আপনি কি করবেন, সবার জন্য কি করবেন, হেডিংটা কালেক্ট করবেন। যেরকম আমরা যদি সেকেন্ড আরেকটাকে যদি খুলি, সিম্পল কাজ, কোনো কষ্টের কিছু নেই। অল ইউ নিড টু ডু ইজ, প্রথমে আপনি আপনার ইউআরএলটা নিবেন। ইউআরএলটা নিয়ে আপনি আপনার হেডিং এর এখানে রাখবেন। আমি আশা করি এরকম স্টেপ বাই স্টেপ কেউই বলবে না, বাট যেহেতু স্টেপ বাই স্টেপ বলা হচ্ছে লেকচারের পর, আপনারা প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করলে সবচেয়ে ভালো হয়। সো হেডিংটাকে এখানে কপি করবেন, হেডিংটাকে কপি করে আপনি এখানে কি করে ফেলবেন, ছেড়ে দিবেন। ঠিক আছে, এইটুকু তো বুঝছি। আমি জাস্ট দুইটার জন্য করলাম। আপনার এখানে সার্ফে যতজন কম্পিটিটর থাকবে তাদের প্রত্যেকের জন্য আপনি কি করবেন, এই জিনিসটা ফলো আপ করবেন। আচ্ছা ভাইয়া বুঝছি, এই জিনিসটা করার পর কি করব, এই জিনিসটা করার পরে আপনার এই হেডিং গুলো থেকে আননেসেসারি যে হেডিংস গুলো আছে সেগুলো কি করে ফেলতে হবে, মাইনাস করতে হবে। এখন কোয়েশ্চেন হচ্ছে ভাই আননেসেসারি হেডিংস কি বা না, ওটা আমি কেমনে বুঝবো? ফর এক্সাম্পল আমি যদি এই জিনিসগুলোকে একটু দেখি, এখানে দেখেন তার এসইওটা প্রপারলি করা নেই। এখানে প্রথমে দিয়ে রাখছে গ্রো ইওর অনলাইন ভিজিবিলিটি অথবা গ্রো ইওর অনলাইন ভিজিবিলিটি অল ইন কি, এই জিনিসগুলো কি আমার কোনো দরকার আছে? আমার কিন্তু দরকার নেই। দেখেন H1 এর আগে কি চলে আসছে, H2 চলে আসছে। দ্যাটস জাস্ট এ মিস্টেক। তারপরে সে কিন্তু কিসে আছে, র্যাঙ্কিং এ আছে, কারণ ব্যাকলিঙ্কও এই নলেজ ডোমেনের জন্য একটা অথরিটি সাইট। কথাটা বুঝিয়েন। এই ধরনের মিস্টেক যদি আপনি আপনার সাইটের মধ্যে করেন, যে H1 এর আগে H2 দিয়ে রাখেন, তাহলে আপনি কখনোই তো ভাই 100 বছরের র্যাঙ্কে আসতে পারবেন না। বাট ব্যাকলিঙ্কও কেন আছে, বিকজ ব্যাকলিঙ্কও একটা অথরিটি সাইট। অথরিটি সাইটের মধ্যে যাওয়ার পর আপনার এত বেশি এই জিনিসগুলো নিয়ে চিন্তা করতে হয় না।
ওকে, যে জিনিসটা আমি বলতেছি, তো প্রথমটা হচ্ছে যে জিনিসগুলো আননেসেসারি আপনি এখানেও কালারিং করবেন। আমি যেভাবে করি সেটা হচ্ছে, ধরেন আননেসেসারি হলে এক কালার। এখন দেখেন এই যে ফ্রি কিওয়ার্ড টুল, আবার সেকেন্ড নাম্বার কি আসতেছে, ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুল, ঠিক আছে? এগুলো সবকিছু হচ্ছে কি আমার জন্য ইম্পর্টেন্ট। তো এই যে যেগুলো ইম্পর্টেন্ট আছে সেগুলোকে এক কালারে করবেন, যেগুলো ইম্পর্টেন্ট গুলো না সেগুলোকে আপনি কি করবেন, আরেকটা কালারে করে রাখবেন। দ্যাটস লাইক দিস। লাইক মানেটা কি, প্রথমত আমরা সবগুলো কম্পিটিটরের হেডিংস গুলো কালেক্ট করব। হেডিংস কালেক্ট করার পর এখানে দুইটা গ্রুপের মধ্যে ডিভাইড করব, নেসেসারি, আননেসেসারি। ঠিক আছে? আননেসেসারি মোটামুটি একবার দেখলে আপনি বুঝে যাবেন যে ভাই এই ধরনের হেডিংস কোনো কিছু আমার কাজে আসবে না কন্টেন্ট ক্রিয়েটে। তো ওই জিনিসগুলো আপনি কালার আপ করবেন। সেম টু সেম এটার জন্য আপনি কালার আপ করে জিনিসটা ক্লিয়ার করিয়েন। আচ্ছা, কালার আপ জিনিসটা শেষ। তারপর কি করবো ভাইয়া? তারপর সিম্পল একদম সহজ জিনিস, ডিলিট করে দিবেন। তার মানেটা কি, এই জিনিসগুলো আমার কোনো কাজে আসবে না রিসার্চে, তাই আমি এদেরকে কখনোই রাখবো না। এখন দেখেন এই জিনিসগুলো সেম টু সেম আপনি বাকি আপনার কম্পিটিটরের জন্য করবেন। আমি একটার জন্য দেখাচ্ছি, বাকিগুলোর জন্য করলে আরেকটা একটা ভ্যাস্ট ডাটা আপনার কাছে চলে আসবে। তো এখন জিনিসটা হচ্ছে কিরকম, এই যে আমার এখানে কি দেওয়া আছে দেখেন, ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুল, হোয়াট ইজ কিওয়ার্ড। ঠিক আছে? এখান থেকে আপনি মোটামুটি হেডিংস গুলো কালেক্ট করবেন। হেডিংস গুলো কালেক্ট করার রিজনটা হচ্ছে কি, যেহেতু আমরা রিসার্চ করতেছি, সো এই হেডিংস গুলো দেখে আমি বুঝতে পারবো যে আমি যে কন্টেন্ট ব্রিফটা ক্রিয়েট করব ওইটার মধ্যে কি কি হেডিংস থাকতে পারে। ফর এক্সাম্পল, আমি যদি এই জিনিসগুলো দেখি, আমি জানি আমি যদি আমার কন্টেন্ট ব্রিফটা ক্রিয়েট করতে যাই, ওখানে অবশ্যই এই যে কিওয়ার্ড নিয়ে আমার একটা হেডিং থাকতে হবে। তারপর আমার এখানে এই জিনিসগুলো অবশ্যই থাকবে, লাইক লং টেল, শর্ট টেল। ঠিক আছে? দেখেন আমরা কিন্তু কিওয়ার্ড রিসার্চ জানি বলে এগুলো বুঝতে একটু সুবিধা হচ্ছে, বাট যখন নতুন আপনি কোনো কিছু প্র্যাকটিস করবেন এত কিন্তু সহজ হবে না। সো দ্যাটস ফর দ্যাট থিং, লাইক এই যে হেডিং, সার্চ, এগুলো খুব ইম্পর্টেন্ট। আপনারা মনে মনে অনেকে এটাও বলতে পারেন কি তাহলে এগুলো কি বেসিক দেখাচ্ছে, এগুলো তো ক্লাস 2 এর বাচ্চাও পারবে। বাট ট্রাস্ট মি, নতুন একটা নলেজ ডোমেনের মধ্যে যান, আপনি বুঝবেন যে আমরা কেন সার্চ আর হেডিং এগুলো কালেক্ট করতেছি। আচ্ছা, আমরা আবার টপিকের মধ্যে ফিরে আসি। তো এই হেডিং গুলো যখন আমরা কালেক্ট করব, ধরেন এখান থেকে মোটামুটি আমার কি আসবে, আমার 10টা কি আসতেছে হেডিং চলে আসলো। ঠিক আছে? সেম টু সেম আমার এখান থেকে 10টা নেসেসারি হেডিং আসবে না, সেম টু সেম বাকি 10টার জন্য 5টা, 6টা, 10টা এরকম নেসেসারি হেডিংস আসবে না। আপনি প্রত্যেকটা কি করবেন, কালেক্ট করবেন। তারপর কি করব ভাইয়া, এবার আমি একটা দিয়ে এক্সাম্পল বুঝাচ্ছি, বাকিগুলো আশা করি আপনার পারবেন। ধরেন এখানে একটা লিস্ট অফ টুলস দেওয়া আছে, তাই না? এই যে লিস্ট অফ টুলস যদি আমার H2 হয়, তাহলে বাকি লিস্টের টুলস গুলো আমার ইউজুয়ালি H3 হবে, তাই না? আমি এই জিনিসটা একটু বুঝাই। ধরেন আমি একটা হেডিং পাইলাম কি, লিস্ট অফ কিওয়ার্ড রিসার্চ কি টুল, কথাটা বুঝিয়েন। আর এটার হেডিং লেভেলটা কি হবে, এটাকে আমি এখানে লিখতেছি H2, কথাটা বুঝেন। এখন এটা আমি জানি যে কমন থিং, প্রত্যেকটা কম্পিটিটর এই অ্যাঙ্গেলটা কি করছে, কভার আপ করছে। তার মানে হচ্ছে আমার এখানে যদি র্যাঙ্কে আসতে হয়, কনসেনসাস ফলো করে আমার এই অ্যাঙ্গেলটা কি করতে হবে, কভার আপ করতে হবে। আচ্ছা, বুঝলাম। এবার কি করবেন, আপনি গ্রুপিং করবেন। কি গ্রুপ করবেন, ধরেন H2 এর আন্ডারে কম্পিটিটর 1 লিখছে কাকে নিয়ে, Ahrefs নিয়ে। তারপর লিখছে কাকে নিয়ে, SEMrush নিয়ে। ঠিক আছে? তারপর আরো দুই একটা কথা বললো। এবার কম্পিটিটর 2 এর কাছে আপনি যাই কি দেখবেন, আপনি দেখবেন সে কি আসলে অন্য কিছু কি লিখছে। দেখা গেল কম্পিটিটর 1 লিখলো কি Ahrefs, SEMrush নিয়ে, কম্পিটিটর 2 যায় লিখছে হচ্ছে আপনার উবার সাজেস্ট নিয়ে। সো অল ইউ নিড টু ডু ইজ লুক ফর আদার এন্টিটিস আউট হিয়ার। উবার সাজেস্ট নিয়ে আপনি দেখলেন সে লিখছে, তাহলে দেখেন ডিফারেন্সটা ক্রিয়েট হচ্ছে কোথায়, ডিফারেন্টটা ক্রিয়েট হচ্ছে এই দুইটা আর্টিকেলের থেকে। জাস্ট এই একটা হেডিং এর জন্যই আপনি কিন্তু আরো রিচ কন্টেন্ট কি করতেছেন, প্রডিউস করতেছেন। কিভাবে, এখানে সে লিখলো হচ্ছে কি জাস্ট দুইটা নিয়ে, SEMrush আর Ahrefs নিয়ে, আর আরেকজন লিখছে হচ্ছে কি নিয়ে, আরেকজন লিখছে হচ্ছে আপনার উবার সাজেস্ট নিয়ে। এখন আপনি যখন আপনার কন্টেন্টটা পাবলিশ করবেন, এখন আপনার কন্টেন্টের মধ্যে ওদের দুইজনেরই কি একটা আছে, কম্বিনেশন আছে। মানে এটা হচ্ছে ওদের দুইজনের চেয়ে আপনার যে কিওয়ার্ড রিসার্চ টুলের যে লিস্ট, সেটা হচ্ছে আরেকটু কি ইনরিচ। তো গুগলের অ্যালগোরিদম যখন এই জিনিসটা অ্যানালাইজ করবে, তখন আপনার র্যাঙ্কিং এ যাওয়ার পসিবিলিটিস আরো বেটার। তো এই জিনিসটা আমরা এখন কি করলাম, আরেকবার রিভিউ করি। প্রথমত হচ্ছে আমরা হেডিংস ক্রিয়েট করলাম, মানে হেডিংস ক্রিয়েট করি নাই, সরি, আমরা হেডিংস গুলো কালেক্ট করলাম। হেডিংস কালেক্ট করার পরে আমরা এরকম করে করে গ্রুপ করবো, লাইক কোনটা সবচেয়ে বেশি ইউজ হচ্ছে। প্রথম জিনিসটা হচ্ছে কি, নেসেসারি আননেসেসারি কি করব, ভাগ করব। আননেসেসারি যেগুলো হচ্ছে ওগুলো সবকিছু বাদ দিয়ে দিব। এবার নেসেসারি যেগুলো আছে
সবগুলাকে 10টার হোক বা ধরেন 5টার হোক বা 4টা কম্পিটিটর হোক, সবগুলো এজ গুলা কি করব একসাথে রেখে দিব। এবার প্রত্যেকটার H2 মনে করেন আমার এখন কি করব দেখেন ব্যাপারটা বুঝিয়েন। এখন আমি কি করব, কম্পিটিটর 1 আছে, ওর কাছে 10টা H2 আছে, দ্যাট মিনস প্রত্যেকটা H2 প্রত্যেকের কম্পিটিটর H2 আমি একসাথে রাখবো। এর 10টা H2 একসাথে, এর 5টা H2 একসাথে, এর 6টা H2 একসাথে। এবার H3 ও আছে না ভাই? সো এইভাবে সেম টু সেম কম্পিটিটর 1 এর H3 সবগুলো একসাথে রাখবো, কম্পিটিটর 2 এর H3 সবগুলো একসাথে রাখবো, কম্পিটিটর 4 এরও H3 একসাথে রাখবো। সিমিলার ওয়েতে আমরা যদি যাই, কম্পিটিটর 1 এর H4 একসাথে রাখবো। আশা করি বুঝতে পারতেছেন গ্রুপিং কাকে বললাম। এবার গ্রুপিং এর পর প্রত্যেকটা জিনিস অ্যানালাইজ করে আপনাকে ফিগার আউট জাস্ট এটাই করতে হবে, আচ্ছা এরা যে কন্টেন্ট পাবলিশ করছে, আমি আমার ভেক্টর ওয়াইজ এদের কম্বিনেশনে কেমনে আর একটু ইনরিচ ডাটা কি করতে পারি, প্রোভাইড করতে পারি। ওটার জন্যই মেনলি আমাদের হেডিংসটা এগুলা কপি পেস্ট করে এখানে অ্যানালাইজ করা। সার্পেও আমরা রিসার্চ করলাম, হেডিংসে আসে আমরা আমাদের রিসার্চকে একটু একটু করে ডিফাইন করতেছি। আস্তে আস্তে পুরো ব্রিফ যখন ক্রিয়েট করা হবে, আশা করি আপনাদের সব কনফিউশন ক্লিয়ার হবে। বাট এই দুইটা পয়েন্ট, অ্যাটলিস্ট এই দুইটা পয়েন্টের মধ্যে কারো কোনো কনফিউশন আছে কিনা একটু কাইন্ডলি আমাকে জানাবেন, না হলে আমরা নেক্সট পয়েন্টের মধ্যে চলে যাব। বলেন ভাই, কনফিউশন কার কার আছে? আচ্ছা কনফিউশন কারো যদি কনফিউশন থেকে হ্যাঁ আব্দুল্লাহ শিকদার ভাই বলেন কোয়েশ্চেনটা কোথায় আপনার? ভাই আমার কোশ্চেনটা হচ্ছে যে এখানে কিওয়ার্ড রিসার্চ দিয়ে যখন আপনি সার্চ দিলেন তখন আপনি নিচে আছে কিওয়ার্ড রিসার্চ টুলস গুলা, মানে আব্দুল্লাহ ভাই tools একটা যেগুলো জিনিস আছে। জাস্ট এখন আমি একটা যদি জিনিস কিওয়ার্ড আমি রিসার্চ জাস্ট সার্ভিস মানে দিই, ক্লিয়ার করি। আমরা যেহেতু সিম্যান্টিক্সটা শিখতে যাচ্ছি একদম প্রপারলি যাই। আমরা যেহেতু কিওয়ার্ড বলি না, আমরা বলি হচ্ছে কোয়েরি। আমরা অলরেডি কিওয়ার্ড আর কোয়েরি নিয়ে আচ্ছা আচ্ছা, ডিফারেন্স নিয়ে আমরা দেখতে আসবে। সো প্রপারলি শেখার চেষ্টা করি। সো হ্যাঁ আমরা কোয়েরিটাকে সার্চ ইঞ্জিনে পেস্ট করলাম, তারপর ভাইয়া কি আসলো? মানে কিওয়ার্ড রিসার্চ আমি যদি সার্ভিস দেই বা আমি যদি হ্যাঁ হ্যাঁ ক্লিনিং সার্ভিস দেই, মানে হুম সেই হুম। ক্ষেত্রে আমি কোনগুলা নেব? আমি জাস্ট এই কোশ্চেনটা করলাম আর কি। মানে ক্লিনিং সার্ভিস দিলে এখন মনে করেন আপনার কোয়েরিটা কি ক্লিনিং সার্ভিস, ঠিক আছে? হ্যাঁ এই কোয়েরিটা আপনি পাইছেন কোত্থেকে? আপনি টপিক্যাল ম্যাপ ক্রিয়েট করছেন, ওখানে এটা একটা টপিক ছিল। আব্দুল্লাহ ভাই ঠিক। এই যে এখন আপনার কাছে যে কোয়েরিটা আছে, আপনি ওটা আপনার নির্দিষ্ট জিও টার্গেট লোকেশন করে মানে টার্গেট করে আপনি সার্চ করবেন, যে সার্চ গুলা দেখবেন ওগুলার থেকে আপনি এই জিনিসগুলো আনবেন। জি ভাই, আব্দুল্লাহ ক্লিয়ার ভাই বুঝছি। ক্লিয়ার হয়েছে? জি মদিনুল ইসলাম খান ভাই বলেন ভাই কোথায় কি সমস্যা? আচ্ছা ভাই, মানে আমি কিন্তু রেকর্ড দেখতে হবে, কারণ আপনার স্ক্রিন পরে আসতেছে, কথা আগে আসতেছে, আমার নেটওয়ার্কে মেবি ইস্যু, বাট আমি দাঁড়ান যতটুকু মদিনুল ভাই, বাকিদেরও হুম, কি সেম ইস্যু হচ্ছে? যদি হয় ভাই আমি আমার ওয়াইফাই ওয়ালাকে ধরবো। আজকে লাইন চেঞ্জ করছি। বাকিটা কি টাইমলি দেখতেছেন নাকি দেখতেছেন না একটু বলেন তো। ঠিক আছে। আচ্ছা ভাই, ঠিক আছে ওয়াইফাই ওয়ালা ঠিক আছে, ঠিক আছে ভাই তাহলে আমার বলেন। ওয়াইফাই সমস্যা হচ্ছে। আচ্ছা, ভাই সমস্যা আসলে নাই যাই হোক, ভাই। এখন বিষয়টা হইছে আপনি যদি H2 H3 এগুলারে আলাদা আলাদা গ্রুপ করেন, এখন হুম এমনও তো হয় যে কোনো একটা H3 কোনো একটা H2 এর আন্ডারে আছে, তো তখন এটা একটা হুম। কনফিউশন হয়ে যাবে না? না ব্যাপারটা দেখেন কোনটা কোনটার আন্ডারে আছে, ওটা তো প্রথমে যখন আমি কপি পেস্ট করলাম ওখানে থেকে থেকে বোঝা যাচ্ছে। আমি জাস্ট H2 H3 কে এই জন্য গ্রুপিং করতেছি যাতে করে আমি বুঝতে পারি যে এই স্পেসিফিক কন্টেন্ট ব্রিফের মধ্যে কি কি H2 আকারে আসতে পারে, কি কি H3 আকারে আসতে পারে। মানে আমি হায়ারার্কি বুঝার জন্য ওটা করতেছি। তো অলরেডি আপনার কাছে দুইটা ট্যাব ওপেন থাকবে, একটার মধ্যে যেখানে হায়ারার্কি মানে অনুযায়ী সবকিছু সাজানো, কোনটা কার আন্ডারে আছে সেটা দেওয়া আছে। আরেকটার মধ্যে আপনার কাছে কি দেওয়া আছে, মানে কোনটা H2 কোনটা H3। তো আচ্ছা, কনফিউশন হওয়ার চান্স নাই ওখানে। বুঝছি মানে ভাই, এটা মানে এরকম না যে আপনি পুরাটা হ্যাঁ, ডিলিট করে ভাগ ওরে না, দুইটা আলাদা আলাদা ট্যাব। একটার মধ্যে আচ্ছা, আপনি ভাগ করে রাখবেন, একটার মধ্যে সবগুলো কম্বাইনে রাখবেন। ওই যে স্ক্রিন স্লো আসছে এই কারণে আমি দেখি না এই অংশটা। আচ্ছা আচ্ছা, না আমি আসলে ওরকম দুইটা ট্যাব ক্রিয়েটও করি না আসলে, অত ডিটেলসে গেলে অনেক টাইম যাবে। বাট আশা করি সবাই বুঝতে পারতেছে, বাকিটুকু সবাই পারবে। না পারলে ইনশাল্লাহ দেখাই দিব। ভাই ক্লিয়ার হয়েছে মদিনুল ভাই? হ্যাঁ ভাই, ঠিক আছে, ক্লিয়ার। ওকে গ্রেট। তারপর রহমান ভাই কোশ্চেনটা কোথায় বলেন দেখি। ভাই, ই কমার্স প্রোডাক্ট পেজের জন্য কি কন্টেন্ট ব্রিফ হয়? ওটা তো ই শুধু কমার্স, ডেসক্রিপশন। হ্যাঁ না ওইটার জন্য মানে কন্টেন্ট ব্রিফ করবেন কেমনে? ওটার জি জন্য কি সেটাই। আপনার সার্পের মধ্যে কন্টেন্ট আছে যে আপনি অ্যানালাইজ করবেন? নাই। জি তো জি। ওখানে ওটার জন্য হবে না। সো সাদিক ভাই আপনি যে কথাটা বললেন দেখেন, একটা কোয়েরি দিয়ে সার্চ দিছি সব সার্ভিস পেজ আসছে, খুব ভেরি গুড কোয়েশ্চেন। দেখেন ইন্টেন্ট আপনাকে বুঝতে হবে যে আমার যে সার্ভিস পেজেস গুলো আছে
সেগুলো ইন্টেন্ট হয়তো কমার্শিয়াল না হলে ট্রানজাকশনাল, বাট আমরা এখন যে জিনিসগুলো কথা নিয়ে বলতেছি ওগুলো সবগুলো ইন্টেন্টই হচ্ছে ইনফরমেশনাল। সো দ্যাটস দ্য ডিফারেন্স। সো সার্ভিস এন্ড, আচ্ছা হ্যাঁ, ভালো কথা, সরি, সার্ভিস পেজের জন্য কন্টেন্ট ব্রিফ ক্রিয়েট করা যায়। সো সার্ভিস পেজের জন্য কন্টেন্ট ব্রিফ ক্রিয়েশনটা যদি আসলে দেখতে চান তাহলে জানাইন, এই সিরিজের পর আমরা সার্ভিস পেজ নিয়েও কন্টেন্ট ব্রিফটা দেখাবো ইনশাল্লাহ। আর সার্ভিস পেজ নিয়ে কি দেখাবো না দেখাবো না একটু দেখি এখানে ইয়াতে বলেন, এখন না বাট এটার পরে আপনারা চ্যাট বক্সে বলেন কে কে চান। ওকে, ঠিক আছে, বাকিরা তো বলতেছেন যে লাগবে, এটা ইনশাল্লাহ ভাই আমরা আমাদের এই ইনফরমেশনালের জন্য একটা ইয়া করি, শেষ করি সিরিজটা, তারপর আমরা সার্ভিস পেজের জন্য ইনশাল্লাহ ক্রিয়েট করব। আচ্ছা, লোকাল এসইও এক্সপার্ট ভাইয়া ইনশাল্লাহ একটা আস্তে 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 আস্তে, ঠিক আছে। আচ্ছা, এরপরে কোয়েশ্চেন কার ছিল জানি আমি ঠিক জানি না, রহমান ভাইয়ের পর কেউ কি হাত তুলছিল? কারো কি কোনো কোয়েশ্চেন আছে এই রিলেটেড, নাকি আমরা এর পরের স্টেপে চলে যাব? জি ভাইয়া, আমার ছিল একটা কোশ্চেন। সজল ভাই বলেন আপনার কোয়েশ্চেন কোথায় ছিল? জি ভাইয়া, সাপোজ আমি একটা ওয়েবসাইটে যে হোম পেজের মধ্যে দেখা যায় আপনার এই হেডিং এ যে লেখাটা থাকে, অনেক সময় দেখা যায় ওই লেখাটা আপনার ইনঅ্যাপ্রোপ্রিয়েট থাকে। এটা এটা কি আপনার H2 দ্বারা ডিফাইন করা যায়? যে সাপোজ আমি মানে একটা কোয়েরি করলাম, সিলেক্ট করলাম, সেটাকে H1 এ রাখতে হবে, কিন্তু ওপেনিং এ মানে ফার্স্টে যে লেখাটা আসে ওই লেখাটা আর কি আমার কোয়েরির সাথে যাচ্ছে না, বাট এটা ওয়েবসাইট যে ওনার সে এটা রাখতে যাচ্ছে। সেক্ষেত্রে কি ওটাকে আপনার H2 তে তো ডিফাইন ভাই করা যায় কিনা? মানে H2 তে ডিফাইন করা যায় বলতে, দেখেন আবার আপনি ইন্টেন্টের কথা চিন্তা করেন, ধরেন আপনি যে লেখাটা বলতেছেন যেটা সে রাখতে চাচ্ছে, এটা কি আসলে ইন্টেন্টের সাথে যাচ্ছে? মনে করেন আপনি নিজেকে একটা ইউজার হিসেবে চিন্তা করেন, যখন আপনি ওই ল্যান্ডিং পেজে যাবেন ওটা কিন্তু আপনার ফার্স্ট ইমপ্রেশন পড়বে, তাই না? ওই ফার্স্ট ইমপ্রেশনে জিনিসটা কি ভালো লাগতেছে নাকি লাগতেছে না, এইভাবে করে আপনার সাইকোলজিক্যাল চিন্তাধারা করতে হবে। যদি ভালো লাগে, অ্যাজ সে হচ্ছে ওনার, সে পে করতেছে, সো ওরও মাঝে মাঝে একটা দুইটা শুনতে হয়, যদিও সেগুলো একটু মানে ক্ষতিকর, জিনিসগুলা নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করে। তারপর আমি বলতেছি যদি ইন্টেন্ট ওয়াইজ যায় ইটস গুড টু গো, যদি ইন্টেন্ট ওয়াইজ না যায়, সে ওনার হোক যাই হোক, আপনি তাকে ডিরেক্টলি বলবেন বাবা দেখ এত কষ্ট করতেছি, তারপরে এই দুই একটা জিনিসের জন্য কিন্তু র্যাঙ্কিং হারাই ফেলবা। সো দ্যাটস দ্য ক্লিয়ার কাট আনসার। সজল ভাই ক্লিয়ার? জি ভাইয়া, তাহলে কি মানে সাপোজ যদি মানে সেকেন্ড যেটা আপনি বা ফার্স্ট যেটা বললেন যে সে চাচ্ছি রাখতে, সেক্ষেত্রে কি কিছু এটাকে করার নাই, H2 দিয়ে কিছু করার নাই। করা যাবে না? H2 ওটা কিন্তু নেগেটিভ ইয়া হয়, কজ H2 এর পর কিন্তু H1 আসে না। আমি যদি হায়ারার্কি চিন্তা করি, প্রথমে কিন্তু H1 টাই রাখতে হবে। হঠাৎ করে H2 একটু আগে যে আমি একটা সাইট দেখালাম দেখলেন না, H2 H3 তারপর H1, তো জি জি এটা জি। কিন্তু র্যাঙ্কিং এর মধ্যে অনেক বড় একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। ক্রলার যখন আসে দেখে যে, দেখেন না, আমরা কিন্তু কন্টেন্ট ব্রিফের মধ্যে হায়ারার্কি কিন্তু রাখছি, হায়ারার্কি এটার জন্য রাখছি যাতে করে কোনো নেগেটিভ কিছু না আসে, যাতে করে তো ভাইয়া এই সিচুয়েশনে কি করা যেতে পারে? ওইটাকে কিভাবে ডিফাইন করা যেতে পারে? এটা কি H1 দিয়ে ডিফাইন করব নাকি H1 দিয়ে একটু যদি করেন। এখন বলতেন? H1 দিয়ে করতে হলে কিন্তু পুরো কন্টেন্টটা ওটা রিলেটেড হইতে হবে, ঠিক আছে? এন্ড পুরো কন্টেন্ট যদি ওটা রিলেটেড থাকে H1 করেন, যদি ওটা রিলেটেড না থাকে ক্লায়েন্টকে বোঝানোর চেষ্টা করেন ভাই দেখো এটা রাখলে সমস্যা হচ্ছে। তারপরও যদি ভদ্রলোক না মানে তাহলে কিছু করার নাই, আপনি একটা প্রবলেমে পড়ে গেছেন, এটা সলিউশন, আর কিছু করার নাই এখানে। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, মোস্ট ওয়েলকাম ভাই। তারপর আর কার কোনো কোয়েশ্চেন? তারপর আমরা নেক্সট স্টেপে চলে যাব। সার্ভিস পেজের, আচ্ছা একটা কথা বলি, হোম পেজের কন্টেন্ট ব্রিফ আলাদা হয়, মেথোডোলজি টোটাল আলাদা। সার্ভিস পেজের কন্টেন্ট ব্রিফের মেথোডোলজি টোটাল আলাদা। এখন আমি যে জিনিসটা দেখাচ্ছি সেটা হচ্ছে ইনফরমেশনাল কন্টেন্টের কন্টেন্ট ব্রিফ, ঠিক আছে? সো ইনশাআল্লাহ আল্লাহ বাঁচায় রাখলে ভালো, যদি আমি দেখতেছি আপনারা খুব ভালো রেসপন্স করতেছেন, ইনশাআল্লাহ থাকলে আমরা ওইগুলো নিয়ে একটা সিরিজ লঞ্চ করব, কোনো সমস্যা নেই। ওকে, এবার বলেন নেক্সট কোয়েশ্চেন কার ছিল? হ্যাঁ, আমার একটা জিনিস জানার ছিল সুলতান ভাই বলে ফেলেন। যে ভাই অনেক ই কমার্স ওয়েবসাইটে আপনার দেখা যাচ্ছে কি আপনার লগ ইন একটা পেজ থাকে, আপনার মাই অ্যাকাউন্ট থাকে, এটা প্রতিটা পেজে গেলেই এরকম আসে, এবার কার্ড আসে, উইশ লিস্ট আসে, আসে আসে। তো এখানে যদি আমি ডিটেলস যদি যখন আমি দেখি তখন দেখা যাচ্ছে কি H1 এর আগে ওই কার্ড এবং আপনার মাই অ্যাকাউন্ট এটা H3, 4, 5 আকারে আসে। এতে কি কোনো প্রবলেম হবে কিনা? প্রবলেম 100% হবে। আমি যে জিনিসটা বলতেছি হায়ারার্কি, এই জিনিসটাই দেওয়া থাকে, মানে H1 H2 কেন দেওয়া থাকে জানেন? যাতে করে ক্রলার যখন আপনার সাইটে আসবে সে যাতে ওই হায়ারার্কি দেখে বুঝতে পারে যে এই জিনিসটা কি নিয়ে কথা বলতেছে। বা আমি যদি এই ওয়েব পেজকে র্যাঙ্কে আনতে চাই, মানে ক্রলার ভাবে যদি গুগল থেকে র্যাঙ্কে আনে, সে কিসের জন্য আনবে? এখন ধরেন কার্ড, এই সেই এগুলো কিন্তু
বিভিন্ন ব্ল্যাক হ্যাট এসইও, আমি কখনো এটা বলতে চাচ্ছি না, বাট এগুলো বিভিন্ন টাইপস অফ ব্ল্যাক হ্যাট এসইওর মধ্যে পড়ে। আর যেগুলোর প্রতি মানে পেনাল্টিস চলে আসে, অথরিটিস অ্যাড হলে তেমন একটা আসে না, বাট দিস আর নট গুড প্র্যাকটিসেস। সো এগুলা থেকে আমরা অ্যাভয়েড করার চেষ্টা করবো, মেক ইট ন্যাচারাল, যাতে করে জিনিসগুলো প্রপার থাকে। হ্যাঁ ভাইয়া। এটা কিভাবে অ্যাভয়েড করা যায়? এটা তো ধরেন আপনার বাই ডিফল্ট আসতেই থাকে, তো এখন এইটাকে বাই কিভাবে ডিফল্ট হইলে আপনি যদি সাইট ওনার হন, আপনার কাছে যদি অ্যাক্সেস থাকে, তাহলে আপনি যাই জিনিসটা ঠিক করবেন। দ্যাটস দ্য থিং, লাইক আপনি H2ST হায়ারার্কি। আপনার একটা একটু যদি চ্যাটে দেখতেন, একটা ওয়েবসাইট দিছেন, এটা ধরেন আচ্ছা, সমস্যা নাই, এটা আসলে একটু ইয়ার থেকে চলে যাচ্ছে, আমরা ওইদিকে না যাই, ইনশাল্লাহ আমি এটা দেখে আপনাকে জানাবো, নো ওয়ারিজ। আর রাফি ভাই, ব্যাকলিঙ্কর মতো সাইট এমন ভুল করলো কিভাবে? দ্যাটস দ্য থিং, লাইক আপনি যখন একটা অথরিটি সাইটে চলে যাবেন, স্টেটে চলে যাবেন, লাইক ইউ ডোন্ট ইভেন কেয়ার হোয়াট দ্য থিংস ইউ আর পাবলিশিং, সো নো ওয়ারিজ। আচ্ছা, সো দিস ইজ ইট। লাইক স্টেপ দুইটা, ব্যাপারটা দেখেন, আমরা কিন্তু এখন রিসার্চ ফেজে আছি, আমরা কিন্তু কাজ শুরু করি নাই। আবারও আমি রিভিউটা করতেছি পুরো জিনিসটায়। তো জি, এতক্ষণ পর আবার অ্যাডমিটের জন্য আসে, আল্লাহ হাফেজ। আচ্ছা, যে জিনিসটা বলি, আচ্ছা কি বলতেছিলাম, প্রথম কাজ, আমরা শুরুর দিকে যে টপিকটা থাকবে সেটা রিলেটেড উইকিপিডিয়া পেজ পড়বো, খুব ধীরে সুস্থে পড়বো, প্রত্যেকটা জিনিস বুঝার চেষ্টা করবো। সেকেন্ড নাম্বার কি করলাম, 20টা আর্টিকেল যেগুলো থাকবে র্যাঙ্কিং এ, সেগুলো আমরা কি করব, আমরা পড়ার চেষ্টা করব, টপিকটা বোঝার চেষ্টা করব। 3 নাম্বার আমি কি করব, এই যে 10টা যে আমার সার্ভ আসলো, ওই সার্ভকে আমরা কালারিং করব বা লেবেলিং করব, যেটাকে আমরা সার্ভ লেবেলিং বলে। লেবেল করে আমার যে টার্গেটেড কম্পিটিটর, যাদেরকে আমি আউটর্যাঙ্ক করতে চাই, তাদেরকে আমি কি করব, মার্ক করব। এবার প্রথম ফেজ ডান। সেকেন্ড ফেজ যে জিনিসটা হবে, সেটার মধ্যে আমি কি করব, সেটা হচ্ছে আমার যে হেডিংস আছে, যতগুলোকে আমি লেবেলিং করলাম, যারা আমার কম্পিটিটর, যাদের থেকে আরো ভালো কন্টেন্ট আমি দিতে পারবো বা চাই এট দ্যাট মোমেন্ট, ওদেরকে থেকে আমি হেডিং গুলো নিব। হেডিং নিয়ে প্রত্যেকের একটা কম্বাইন করে গ্রুপিং করব। গ্রুপিং করে কোনগুলো H2 এর মধ্যে আসবে সেটা বোঝার চেষ্টা করব, কোনগুলো H3 তে আসবে সেটা বোঝার চেষ্টা করব। ঠিক আছে, আর আরেকটা ট্যাবের মধ্যে রাখবো যেগুলো সবগুলো একসাথে থাকবে। আশা করি বুঝে গেছে। ওকে, এবার আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে কোয়েরি সিম্যান্টিক্স। আজকে আমরা শিখবো কোয়েরি সিম্যান্টিক্স জিনিসটা কি ফর কন্টেন্ট ব্রিফ। দেখেন, আমি এখানে কোনো কিছু প্রমোশন করতেছি না, আপনার যেখান থেকে টুলস ভালো লাগে আপনারা নিতে পারেন, দ্যাটস ইট। সো এটাকে নেগেটিভলি কেউ নিয়েন না। ওকে, সো আমার এটা ওপেন হোক। ওকে, এখানে কোয়েরি সিম্যান্টিক্স নিয়ে কার কতটুকু ধারণা আছে একটু বলেন দেখি। দেখি কোয়েরি সিম্যান্টিক্স কাকে বলে বা কি জিনিস, এটা কেউ গুগলে সার্চ না করা ছাড়া দেখি 1 বা 2 জন হইলো আনসারটা দেন তো দেখি। দেখি কে পারে কোয়েরি সিম্যান্টিক্স কাকে বলে। লেটস সি, একজনও কি পারে কিনা এখানে। নাফিস ভাই বললেন অনেস্ট অ্যান্সার, জানি না ভাইয়া। ওকে, কোয়েরি সিম্যান্টিক্স দেখি, চিন্তা করে না, আমার মনে হয় না যে কেউ এখানে পড়তেছে আসলেও। আমি কিন্তু প্রথম দিন থেকে বলে আসতেছি একটু পড়ালেখা করতে হবে, নাহলে জিনিসগুলো কিন্তু এত কষ্ট করেও কোনো লাভ হবে না। ওকে, কে হাত তুললো? কেউ হাত তুললো নাই। সবুজ ভাই কি এখন হাত তুলছেন নাকি আগের এটা ভাই? ভাই এখন তুলছি ভাইয়া। পারেন আপনি কোয়েরি সিম্যান্টিক্স কাকে বলে? বলেন দেখি। ভাইয়া আমরা হ্যাঁ, আমরা যখন কোনো সার্চ ইঞ্জিনে কোনো কোয়েরি করি, সো ওই কোয়েরির আন্ডার অনেক কোয়েরি আসে, সো এগুলাকে বলা হচ্ছে কোয়েরি সিম্যান্টিক্স। মারাত্মক সবুজ ভাই, ভেরি গুড। আসেন, এই জিনিসটা সবুজ ভাই কিন্তু প্রপারলি বলছে। এখন এই লোডিং স্পিডটা সারাদিন ঠিক থাকে, এখন আসে এই জিনিসটা হইলো। ওকে, জাস্ট আমাকে 2টা মিনিট সময় দেন, এই জিনিসটা একটু লোড হোক। যাক, এই ভাই steps এর এটা কি আগে কাইন্ড অফ সিনোনিম মতো কাজ করে না? কিসের মতো ভাইয়া, সরি বুঝি নাই। সিনোনিম, যে কোনো কোয়েরি না সিনোনিম। না, সিনোনিমস, অ্যান্টোনিমস, মেরোনিমস, মোনোনিমস, হোলোনিমস, এগুলো হচ্ছে লেক্সিক্যাল সিমেন্টিক্স। দেখেন, আমি আজকে কয়েকটা জিনিস বলতেছি, এগুলো নিয়ে আমাদের মানে বিস্তারিত জিনিস আসবে। কোয়েরি সিমেন্টিক্স একটা জিনিস, লেক্সিক্যাল রিলেশন এটা আরেকটা জিনিস, অথরিটি হ্যাকিং এটা হচ্ছে আরেকটা জিনিস, 4 নাম্বার হচ্ছে ডিস্ট্রিবিউশনাল সিম্যান্টিক্স, সেটা হচ্ছে আরেকটা জিনিস। এগুলো সবকিছুই আপনারা আস্তে ধীরে শিখবেন, বাট প্রত্যেকটা জিনিস বুঝার চেষ্টা করেন যে আমরা কি কি পড়তেছি না পড়তেছি। সো আসেন, আমি Hrefs থেকে দেখাতে চাইছিলাম, বাট দুইটা জিনিসটা সেম। সো হোয়াট ইউ নিড টু ডু ইজ, লাইক আপনি এখানে চলে আসবেন, আপনি এখানে লিখবেন কোয়েরি সিম্যান্টিক্স। কোয়েরি হ্যাঁ সিম্যান্টিক্স লেখার পরে আপনার যে জিনিসটা করতে হবে, এখান থেকে যে সাইট গুলোকে আপনি কম্পিটিটর বলে মনে করেন, আপনি তাদেরকে একটা একটা করে যাবেন, একটা একটা নিয়ে, যদি Hrefs হয় সাইট এক্সপ্লোরারে চলে যাবেন, আর যদি সেমরাশ হয় আমরা সুন্দর করে চলে যাবো যে ডোমেন ওভারভিউতে। আমি জানি না এই জিনিসগুলা
এত লোড হচ্ছে কেন? ওকে, আমার এখানে যে হয়তো একটু নেটওয়ার্ক ইস্যু, সো কাইন্ডলি এখন আপাতত সামনে সেমরাশ অথবা এইচরেফস কার কার ওপেন আছে একটু কাইন্ডলি জানাবেন, যে কোনো একজন বললে হবে, যে কোনো একজন। কারো কি ওপেন আছে? রহমান ভাই ওপেন আছে? সেমরাশ হলে রহমান ভাই জাস্ট আমি ইউআরএলটা দিচ্ছি, এটা আপনি ইয়াতে ঢুকেন, সেমরাশের মধ্যে যান। আমার ইউজুয়ালি এত ডিস্টার্ব করে না, বাট আজকে করতেছে। আচ্ছা যাই হোক, কোনো সমস্যা নেই। আচ্ছা, ইসরাত আপু আছে, ইসরাত আপু আমি লিঙ্কটা দিছি, ওটার মধ্যে এইচরেফস এর মধ্যে চলে যান। এইচরেফস এর মধ্যে যায় সাইট এক্সপ্লোরার যে অপশনটা আছে ওটার মধ্যে এটা দিয়ে দিয়েন। দেওয়ার পর আচ্ছা আমি জাস্ট বেসিক্যালি এটা বোঝানোর চেষ্টা করি যে আপনারা করতে পারবেন। সো তো জিনিসটা হবে কিরকম, আমি যখন এই জিনিসটাকে কিওয়ার্ড লাইক ডোমেন ওভারভিউ অথবা সাইট এক্সপ্লোরার মধ্যে দিব, সেমরাশের জন্য সেটা আসে কি হচ্ছে ডোমেন ওভারভিউতে দিব, আর যদি এইচরেফস হয় আমি সেটা দিব হচ্ছে কিওয়ার্ড এক্সপ্লোরারের মধ্যে, সরি সাইট এক্সপ্লোরারের মধ্যে। দেওয়ার পরে পুরা যখন আমার রেজাল্ট আসবে ওখানে একটা অপশন থাকে কিওয়ার্ডস, দুইটার ক্ষেত্রে সেম টু সেম কিওয়ার্ডস আসবে। অল ইউ নিড টু ডু ইজ লাইক কিওয়ার্ডস জিনিসটাকে কি করতে হবে, আপনার কপি আর পেস্ট করতে হবে। লাইক আপনার যে কিওয়ার্ড লিস্ট যেটা দেওয়া থাকবে, লাইক এই পেজটা কোন কোন কিওয়ার্ডের জন্য র্যাঙ্কিং এ আছে, কোন কোন পজিশনে, আপনার কাছে ওই জিনিসটা ডিটেলসে চলে আসবে। আপনার যে জিনিসটা করতে হবে ওটা কি করতে হবে, ওটা খুব গুরুত্ব সহকারে সেটা কপি করতে হবে। আচ্ছা, আর সত্যি কথা বলতে কোয়েরি সিম্যান্টিক্সটা যদি আমি ইন পার্সন না দেখাই, এখানে আরো অনেকগুলো জিনিস আছে, তাহলে ওটা একটু সমস্যা হয়ে যাবে। আজকে ফর সাম রিজন দেখি কাজ করে কিনা। ভাই তারা তো একাধিক মানে অপশন দিয়ে রাখে, 1 2 3, অন্যগুলোতে দেখেন ট্রাই করে ব্যাক গিয়ে। হ্যাঁ না বুঝছি, লাইক না এটা ওদের সার্ভারের সমস্যা আজকে, এটার একটাই আছে। আর ভাই আমার আসছে। বুঝতে পারছি। আচ্ছা সমস্যা নেই, বাট জিনিসটা হচ্ছে আমার নিচ থেকে দেখাইতে হবে, এটা না দেখালে অনেক কনফিউশন হয়ে যাবে, আমি কারো থেকে লিস্ট নিয়েও দেখাতে পারবো না। বাট যাই হোক, আমরা শেয়ার করে কি দেখানো যায় যার ওইদিকে আমরা আসছে? না যাই, সমস্যা নাই, এটা আমরা নেক্সট যে সেশন হবে সেখানে আর একটু ডিটেলসে কন্টিনিউ করব। যাই হোক, আমরা কোয়েরিজ ওকে এই স্ক্রিপ্টের লিমিট শেষ। আচ্ছা সমস্যা নাই, চিল, এখানে টেনশনের কিছু নেই, আমরা এটাকে কয়েকটা ভাগে ভাগ করব, আর 1 আওয়ার সেশন করে রাখবো, যেহেতু 1 আওয়ার হয়ে গেছে। ছোট ছোট সেশন, আমি জাস্ট জিনিসটা বুঝার চেষ্টা করেন। নেক্সট সেশনে আমরা কোয়েরি সিম্যান্টিক্স থেকে শুরু করব। কোয়েরি সিম্যান্টিক্স এর পরে কেমনে কোয়েশ্চেন জেনারেট করতে হয়, কেমনে কি করতে হয়, সেই জিনিসটা ইয়া হবে। সমস্যা নেই নাফিস ভাই, চিল, আমি আমারটা থেকে দেখাবো, কোনো ইস্যু নেই। আজকে আমরা এখানে যে যে জিনিসগুলো ক্লিয়ার করলাম ওইটা রিলেটেড কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন, আমরা ওইটা দিয়ে ইয়া করে শেষ করে দিব। আচ্ছা বাই দ্য ওয়ে, আসছে আসছে, দাঁড়ান 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 দেখি এর কাজ করে কিনা। যদি করে, আমার জাস্ট একটা একটা আসলেই হচ্ছে, সমস্যা নেই। আচ্ছা আদনান ভাই, নেক্সট সেশন হচ্ছে নেক্সট ফ্রাইডে সেম টু সেম 9 PM। হুম 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 14 নম্বর সেক্টর। আচ্ছা না সমস্যা নেই, আমরা এখানে আর টাইম ওয়েস্ট করবো না। সো যে জিনিসটা বলতেছি, নেক্সট সেশনে আমি আমার রেকর্ডিংটা অফ করে দিই আপাতত এটার মধ্যে। ওকে,